আপনাকে বিপদে ফেলতে চায়, আপনার হাতের হাঁড়ির ভাতটাকে লাথি মেরে শেষ করে দিতে চায়, আপনার ঘরে আগুন লাগাতে চায়। তাই যারা সন্ত্রাসবাদী, যারা আতঙ্কবাদী, ভগবান বলছেন তার গীতায়, ন মাং দুষ্কৃতি ন পাপে ভজস্বমাম, তারা হরিনাম করবে না। তারা কি করবে? তারা শত্রু। এই রকম শত্রু হলো ভক্তমণ্ডলী অমানুষ 4 লক্ষ বার। তারপরে এই মানুষ হয়ে এবার যদি হরিনাম কৃষ্ণ নাম বলতে না পারি তখন মুক্তি হবে না। বোঝা গেল মায়েরা? তারপর দেহটা পুড়ে ছাই হলো, নাভিটা পেলেন, নাভিটা পেয়ে স্নান করলেন, স্নান করে নতুন কাপড় পরে একটা মাটি খনন করে ওই নাভিটা ওখানে পুঁতে দিলেন, যাকে বলে সমাধিস্থ। পুঁতে দিয়ে তার উপর তুলসী গাছ বসিয়ে দিলেন। লক্ষ্য রাখুন ভক্তমণ্ডলী মায়েরা, পরকালের ক্রিয়া করতে গেলে পরকালের ক্রিয়া করতে গেলে কি করতে হয় শুনুন। তাহলে তুলসী গাছ বসিয়ে দিলেন, আর সেখানে হাত জোড়ো করে কাঁদতে কাঁদতে বললেন, হে দেবী তুলসী, মাগো আমি বাবার পরকালের ক্রিয়া করতে এসেছি, বাবা যাতে রম্বস্থান ভগবান শ্রীহরির চরণে পৌঁছাতে পারে তুমি তার ব্যবস্থা করে দাও। বলে আপনি কাঁদতে কাঁদতে ঘরে আসছেন, পিছন দিকে শ্মশানের দিকে তাকাচ্ছেন না। ভক্তমণ্ডলী, বাদ বাকি কাজটা কে করলো? ওই তুলসী। মনে থাকবে? ছেলেকে দিল্লি পাবলিকে পড়াচ্ছেন, কথায় কথায় ইংরাজি বলছে, কিন্তু ভারতবর্ষের সংস্কৃতি মানে না। ভক্তমণ্ডলী মায়েরা, তুলসী গাছে পা দিয়ে মারিয়ে পিষে চলে যাচ্ছে, কাজের কাজ কিছু হবে না। আপনি চান আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক? আপনি কি চান আপনার ছেলে ভালো হোক? তাই আগে ভালোটা চান, তারপর মাস্টার ডাক্তার হবে। অনেক ডাক্তার আছে 2000 টাকা দিলে তবে হাত ধরবে, টাকা দিতে না পারলে আপনাকে দেখবে না। তার মানে বড় ডাক্তার হয়েছে, ভালো ডাক্তার হতে পারে না। তাই ভালো হতে গেলে তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, ও তুলসী করি মিনতি, আমায় ছেড়ে যেও না, ও তুলসী করি মিনতি, আমায় ছেড়ে যেও না। তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। দেখলেন মায়েরা, শেষ পর্যন্ত তুলসীর হাত ধরে ভগবানের চরণে পৌঁছে গেলাম। ভগবান তখন ঠিক করলেন, তুলসী তোমার জন্য আমি ভক্তকে পাই, তাই তুমি আমার প্রিয়। বলো তুলসী, তুমি আমার মাথায় থাকবে? লক্ষ্য রাখুন মায়েরা, অনেকে বলে তুলসীর মালা গলায় পরো না, অনেকে আজে বাজে কথা বলে। একটা গায়ক তো বলি বেড়াচ্ছে, হ্যাঁ তুলসী ধর্ষিতা, ও চরিত্রহীনা, ও গলায় মালা টালা পরতে লাগবে না। তুলসীকে আবার মালও বলছে। আবার একটা গায়ক বেরিয়েছে মা, সে ভগবানকে বলছে অসুর। আর 1,20,000 টাকা তার ভিজিট, তাকে আবার আপনারা পাড়ায় নিয়ে এসে বলছেন এইটা সবচেয়ে দামি গায়ক, ওরটা হরিনাম শুনবো। জেনে রাখবেন মায়েরা, ভগবানকে যিনি এইভাবে অপমান করছেন, তুলসীকে যারা অপমান করছেন, ভগবান বা তুলসী তাদের ছেড়ে কথা বলবে না। কেন? ভগবান নিজে বলছেন তুলসী তুমি আমার মাথায় থাকো। তুলসী কি বললেন? না। কেন? তোমার শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো বলো থাকি কেমনে। শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো বলো থাকি কেমনে। শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো বলো থাকি কেমনে। শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো বলো থাকি কেমনে। ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না, তুলসী করি মিনতি, ওরা থাকতে দেবে না। লক্ষ্য রাখুন, ভগবান বলেছিলেন তুলসী তুমি আমার মাথায় থাকো। তুলসী বলছে থাকবো না। কেন? ভগবানের মাথায় কে বসে আছেন? লক্ষ্য রাখুন, আপনাদের এখানে ভগবান দাঁড়িয়ে আছেন, ওর মাথায় কি আছে? রাধা চূড়া। বুঝতে পারছেন? তাই ভগবানের মাথায় বসে আছেন শ্রীমতী রাধারানী, ভগবানের প্রেমের ঠাকুরানী। বুঝতে পারছেন? তাই তুলসী বললে একটা বৈষ্ণবী ওখানে বসে আছেন, আমি জোর করে ওই জায়গায় থাকবো না। বুঝতে পারছেন মায়েরা? আমি কালী পুজোর ম্যানেজার হই, জানো মা, গিয়ে একটা করে বাড়িতে বিল দিয়ে আসি।
5,001 টাকা চাঁদা দেবে, নাহলে চালে বম পড়বে, পুকুরে বিষ পড়বে। তারা 5,000 টাকা চাঁদা দিয়ে বলে কোনো ভয় নেই, লাগলে আরে দেবো, চালে বম ফেলো না, পুকুরে বিষ দিও না। আর হরিবাসরে যখন চাঁদা চাইতে যায় দেখবেন মা কীরকম সরু সুতো কাটে, ওই তো ভোগের চিড়ি, 2টো চিড়ে আর 2টো চিনি, তার চেয়ে উলুবেড়ে গিয়ে বিরিয়ানি খাবো। বোঝা গেল? হরিবাসরের বৈষ্ণবরা চাঁদা চাইতে গেলে আপনারা কত কথা বলেন, তবু তারা হাসি মুখে মেনে নেয়। কেন জানেন? এইটাই বৈষ্ণবদের কর্তব্য। ওরা কোনোদিন রাখতে জানে না, হাসি মুখে নীরবে সহ্য করে। তাই সবার আগে বৈষ্ণবকে প্রণাম করেছিলেন কে? আপনারা কথায় কথায় বৈষ্ণবদের অপমান করেন, কিন্তু জেনে রাখবেন বৈষ্ণবকে সবার আগে কে প্রণাম করেছিল জানেন? ভগবান শ্রীহরি। বুঝতে পারছেন মায়েরা? হ্যাঁ, নারদ ছিলেন দামি বৈষ্ণব, তাকে সবার আগে ভগবান প্রণাম করেছিলেন। সেটা পরের ব্যাপারে যাব, এবার শুনুন। ঠিক আছে, তাহলে এতক্ষণ পরে বুঝতে পারলেন ভগবানের মাথায় ও থাকবে না। বলো বলো তুলসী, তুমি আমার গলায় থাকবে? তুলসী বললেন না। কেন? গলে গলো মালা ওহে চিকন কালা, বলো বলো থাকি কেমনে। গলে বলো মালা ওহে চিকন কালা, বলো বলো থাকি কেমনে। ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না, ও ভগবান মধুসূদন। ওরা থাকতে দেবে না, ও ভগবান বিপদ ভঞ্জন। ওরা থাকতে দেবে না। ভগবানকে বলছে আমি গলায় থাকবো না। কেন? ভগবানের গলায় কে ঠাঁই নিয়েছে? মা বনফুলের মালা, মণিমুক্তার মালা। আর ভগবানের মা ভগবানের গলায় কি দিয়েছিলেন? ভগবানের মা ভগবানের গলায় দিয়েছিলেন চাঁপা ফুলের মালা। কেন বলুন তো মা? ভগবান ছিল কালো। আপনারা ভালো করে শুনেন মা। হ্যাঁ, সোনা যত দাম বাড়ুক গো মা, সবাই সোনা আপনারা পরবেন না। কেন? যারা খুব ফর্সা সোনার মতো দেখতে, তাদের সোনা পরলে মানাবে না। উত্তম কুমার যদি ছেঁড়া গেঞ্জি পরে তবু উত্তম কুমার বলো। তাহলে সোনাটা পরবে কারা? যাদের গাটা বাবলা কাঠের মতো ফেটে ফেটে আছে, তারা সোনা পরে চাপা দেবে। মাগো ঠাকুর খারাপ হয় হোক, প্যান্ডেলের জোর থাকলে অনেকে ঠাকুর দেখবে। তাই ভগবান ছিলেন কালো। ভগবানের মা ঠিক করলো ওর গলায় পরিয়ে দেব চাপা ফুলের মালা। চাপা ফুল মানে কাঁচা সোনা, তাই ভগবানের গলায় ছিল চাপা ফুলের মালা। গলে গলো মালা ওহে চিকন কালা, বলো বলো থাকি কেমনে। গলে বলো মালা ওহে চিকন কালা, বলো বলো থাকি কেমনে। ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না। দেখলেন গলায়ও তুলসী থাকতে রাজি হলো না। ঠিক আছে, আচ্ছা মায়েরা ঠিক করে বলবেন, ঘর সংসার তো করছেন, কাউকে যেন বলবেন না। আমি জিজ্ঞাসা করছি আপনার ছেলের মতো হয়ে বা দেওরের মতো হয়ে, এই স্বামীর সঙ্গে ঝগড়া হয়? 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 রাগ করবেন না মা, অত সুন্দর আকাশটাকে মাঝে মাঝে মেঘ না করলে ভালো লাগে না, বলে বৌদি। তাই মাঝে মাঝে ঝগড়া হবে। ঝগড়া হয়েছে বলে স্বামীর সঙ্গে রাগ করে যেন বাপের বাড়ি চলে যাবেন না, তাহলে কিন্তু বিপদ ঘটবে। বুঝতে পারছেন মায়েরা? তাহলে কি করবেন? কাঁদতে কাঁদতে এসে বলবে, হে দেখো তুমি আমার স্বামী, তুমি কাটলেও আছি মারলেও আছি, তোমার সঙ্গে থাকবো, কাছে থাকবো, সাথে থাকবো, গাছতলায় থাকবো, একবেলা একসঙ্গে খাবো। ওগো তোমার চরণতলে থাকতে দেবে? তাই মেয়েরা সব সময় স্বামীর চরণতলে থাকতে চায়। বুঝতে পারছেন? যারা সতী নারী হবে দুতলা 10 তলা বাড়ি চাইবে না, স্বামীর চরণতলে থাকবে। বলো 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 তুলসী, তুমি আমার চরণতলে থাকবে? তুলসী কি বললো জানেন? ভগবান শ্যামের পায়ে সোনার নপুর, বাজে কেমন রুনু ঝুনু, বলো বলো থাকি কেমনে। শ্যামের পায়ে সোনার নপুর, বাজে যেন রুনু ঝুনু, বলো বলো থাকি কেমনে। ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না, ও ভগবান মধুসূদন। ওরা থাকতে দেবে না, ও ভগবান বিপদ ভঞ্জন। ওরা থাকতে দেবে না।
তুলসীকে কত জায়গায় থাকতে বলেছিলেন, কোথাও রাজি হলো না। বলো তুলসী কোথায় থাকবে? তোমার জন্য আমি ভক্তকে পাই। তুমি এত বড় কাজ করেছো, তুমি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমার মধ্যে প্রেম আছে, ভক্তি আছে। যাদের ভক্তি নেই, প্রেম নেই, তুমি তাদের সেইগুলো দান করো। তোমার মতো কজন হতে পারে? এবার বলো তুমি কোথায় থাকবে? তখন তুলসী বলেছিল, আমি যেখানে থাকবো থাকতে দেবে নিশ্চয়ই। যত মন্দির আছে, মন্দিরের ঠিক 1-1.5 হাত দূরে একটা ছোট তুলসী মঞ্চ থাকবে। ভোরবেলা মেয়েরা, মায়েরা, ভক্তরা শুদ্ধ অবস্থায় এসে তামা নেবে, তুলসী নেবে, আর গঙ্গা জল নিয়ে আমাকে 4 বার পরিক্রমা করবে, আর আমি তাদের হাতটা ধরে ভগবানের শ্রীচরণে পৌঁছে দেব। কালকে সকালে আপনাদের পাড়ার যে মন্দিরটা আছে গিয়ে দেখবেন ঠিক 1-1.5 হাত দূরে একটা তুলসী গাছ আছে। বুঝে গেল ভক্তমণ্ডলী মায়েরা? এতক্ষণ যে কথা বলছিলাম, কিভাবে হরিনামটা গাইব, কিভাবে তুলসীর কাছে যাব, কিভাবে তুলসী আমাদের ভগবানের মন্দিরে নিয়ে যাবেন, সেটা আপনারা শুনলেন। এত কিছু কাজ করতে পারলে তবে মন্দিরে গিয়ে আপনি শান্তি পাবেন, মুক্তি পাবেন, স্বস্তি পাবেন, রম্যস্থানে পৌঁছে যাবেন। এতক্ষণ যে কথাগুলো বলছিলাম লীলার মধ্যে যেতে পারিনি, এবার লীলার মধ্যে যাই। লীলাটা কি বলেছিলাম? মহামায়ার অমরত্ব লাভ। দেবী দুর্গার কলিকালের পর থেকে আর বিসর্জন হবে না। কিভাবে অমরত্ব পাচ্ছেন, আর 4 যুগে 4 অবস্থায় ভগবান মর্তধামে আসছেন, এবার সেই দিকে লক্ষ্য রাখুন। ধ্যানন্দে বসে আছেন কৈলাসপতি, কৈলাসপতি, তার সম্মুখে দাঁড়ায় আছেন শিবের শিবানী, শিবের শিবানী। কেন তোমার চোখে জল, কেন তোমার চোখে জল, কেন তোমার চোখে জল, কেন তোমার চোখে জল, সত্যি করে বলো স্বামী, কেন তোমার চোখে জল, বলো বলো কি হয়েছে, কেন তোমার চোখে জল, স্বামী গো। নদিবা ননিশি ব্রহ্ম মুহূর্তে দেবী দুর্গা দেখছেন তার স্বামী, হ্যাঁ দেবাদিদেব, হরিনাম কৃষ্ণ নাম বলতে বলতে কাঁদতে শুরু করেছেন। এবার আপনারা বলুন মায়েরা, ঠিক করে বলবেন, যদি মা কাঁদে কে কে কাঁদবে? আপনি আমার মা, আপনি যদি কাঁদেন কার্তিক গণেশ কাঁদবে, লক্ষ্মী সরস্বতী মানে আপনার ছেলে মেয়ে কাঁদবে। কিন্তু বাবা যখন কাঁদবেন, লক্ষ্মী সরস্বতী কাঁদবেন, কার্তিক গণেশ কাঁদবেন, দেবী দুর্গাও কাঁদবেন। তাই বাবা যখন কাঁদে বাড়ির সবাই কাঁদে। তাই আপনারা বাবা, বাবা মানে কি জানেন? ঘরের ছাদ। আর মা মানে কি জানেন? ঘরের খুঁটি। তাই ছাদ যদি একবার ভেঙে পড়ে যায়, খুঁটি আর কি করবে মা? তাই কেন তোমার চোখে জল, কেন তোমার চোখে জল, সত্যি করে বলো স্বামী, কেন তোমার চোখে জল, বলো তোমার কি হয়েছে, কেন তোমার চোখে জল, বারে বারে কেন কাঁদো, কেন তোমার চোখে জল, বলো বলো এর কি কারণ, কেন তোমার চোখে জল, স্বামী গো। আজকে দেবী দুর্গা কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করছেন, স্বামী তুমি অমন করে কাঁদছো কেন, কি হয়েছে তোমার? তখন বাবা মহাদেব বলছেন, আচ্ছা পার্বতী, তুমি কি মনে করো আমি বৈষ্ণব? ভক্তমণ্ডলী মায়েরা, আমি মানুষটা কেমন, এই যে 3 ঘন্টা গান করে চলে যাব, আপনারা কিন্তু আমাকে চিনতে বা বুঝতে পারবেন না, আপনারা আমাকে চিনতে পারবেন না। ভক্তমণ্ডলী, আমাকে কে চিনবেন জানেন? যে আমার বিছানায় রাত কাটায়, আমার স্ত্রী। তাই আপনি আমার বাবা, কিছু মনে করবেন না। সবচেয়ে বেশি চেনে আপনাকে আমার মা।
তাই দেবী দুর্গা কাঁদতে কাঁদতে বললে, তুমি শুধু বৈষ্ণব নয়, তুমি পরম বৈষ্ণব। তুমি কেন অন করে কাঁদছো? আমার ভালো লাগে না। ভক্তমণ্ডলী এবার শুনুন, বাবা মহাদেব উত্তর দিচ্ছেন, আমি যদি পরম বৈষ্ণব হই তাহলে আমাকে এইভাবে দুঃখ দেয় কেন? তবে আমার কেন এত জ্বালা? তবে আমার কেন এত কষ্ট? কেন দিনের পর দিন সবাই আমাকে, যেখানে হরিনাম হয় কৃষ্ণ নাম হয়, আমাকে কেন তাড়িয়ে দেয়? এবার বলুন মায়েরা, সবচেয়ে বাবা মহাদেবের অত্যাচার বেশি হয় জেনে রাখবেন। সবাই ওকে পাগলা বাবা বলে, মাতাল বাবা বলে, অনেকে বলে নেশা ভাঙ করো, গাঁজাগুলি খাও, তোমার জীবের আটগার নেই, তুমি লোকে ভালো নয়। সবাই ওকে পাগল মাতাল বলে, এটা ওর লজ্জা হয়। কিন্তু সত্যি কি আমার বাবা তাই? এবার শুনুন, বাবা বৈষ্ণবকে কারো অপমান করেছেন, কিছু মনে করবেন না। আমি কিন্তু ইস্কনের দীক্ষায় দীক্ষিত, ইস্কনের কাছ থেকে দীক্ষা নিয়েছি। আমি মায়াপুরে মাঝে মাঝে যাই, কিন্তু আমি সেখানে গিয়ে দেখি আপনাদের নিতাই গৌরকে মাগো, হ্যাঁ, ওরা সেবা দেয়, ওর গুণগান করে, ভক্তমণ্ডলী পঞ্চতত্ত্বকে সম্মান করে, কিন্তু আমার বাবা মহাদেবকে ওরা কেউ সম্মান করে না। আমি গৌরিয়া মঠে যাই, সেখানে গিয়ে দেখি আমার বাবাকে হেলা ফেলায় রেখে দিয়েছে। আপনাদের এখানে বাবা মহাদেব বসে আছেন কোনটা বলুন তো? ওই দেখুন, একটা ঘট বসানো আছে, ঘটের ওপর এক সরা চাল আছে তামা সরাতে, ওই চালটা ভিক্ষা করে নিয়ে এসেছেন বাবা মহাদেব, আর তাকে তার উপর একটা ডাব বসিয়েছে। ওই ডাবটাকে জানো মা? বাবা মহাদেব সত্যযুগে তপস্যা করে পিতা ব্রহ্মা 4টে মুন্ডু নিয়ে এসেছিলেন। বাবা মহাদেব বললে, ভগবান তোমার ভালো ছেলে যদি 4টে মুন্ডু পায়, আমার দাবি মানতে হবে, 5টা মুন্ডু দিতে হবে, নইলে আমি ছাড়বো না। এইভাবে ভক্তমণ্ডলী মায়েরা আন্দোলন করে বাবা 5টা মুন্ডু নিয়ে এসেছিলেন, তাই ওর নাম হয়েছে পঞ্চানন। ওই 5টা মুন্ডুর একটা মুন্ডু ডাব। বুঝতে পারছেন মায়েরা? আপনারা লক্ষ্য রাখুন মা, ওই ডাবটাকে করেছে কি, তার উপরে একটা কেউ গামছা দিয়েছে, কেউ চাদর দিয়েছে, কেউ বড় একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছে। বলছে বাবা তুমি ভিক্ষা করে নিয়ে এখানে বসো, তুমি মনে মনে হরিনাম গাইবে, তুমি নেচে নেচে হরিনাম গাইবে না। এবার আপনারা বলুন, এই যে আমি হরিনাম গাইতে এসেছি, আপনারা যদি আমাকে বলেন তুমি বসে বসে হরিনাম গাও, নাচতে হবে না, চোখের জল ফেলতে হবে না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। কেন জানেন? আমি নেচে নেচে হরিনাম গাইতে ভালোবাসি। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন, নর্তন কীর্তন নেচে নেচে হরিনাম গাইতে হয়। কেন? তবে আত্মা শান্তি পায়, দেহের সর্ব অঙ্গ পুষ্টি বিধান হয়। বোঝা গেল? সেই বাবা মহাদেবকে গামছা দিয়ে, চাদর দিয়ে, কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছেন। কাঁদবে না? আপনারা বলুন, এই যে হরিবাসর হচ্ছে, বাবা মহাদেব যদি ভিক্ষা না করত, আপনাদের হরিবাসরের পুণ্যতা আসতো না, ভোগের মালসার ভোগ তৈরি হতো না, ভগবান সেই ভোগ গ্রহণ করতেন না। বাবা মহাদেব ভিক্ষা করে নিয়ে এসেছিল, সেই বাবা মহাদেবকে এইভাবে বসিয়ে রেখে দিয়েছে। শুধু তাই নয়, বাবা মহাদেব যখন ভগবানকে গোলক বৃন্দাবন থেকে আনতে গিয়েছিলেন, বাবা মহাদেবকে সবচেয়ে বেশি আঘাত করেছিল কারা জানেন? ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতা। মারতে মারতে বাবাদের গায়ের রংটা ছিল দুলে আলতা গলা, এত আঘাত করেছিলেন সর্ব শরীরটা লালে লাল হয়ে গিয়েছিল। বাবাকে মারতে মারতে ফেলে দিয়েছিল, আর বললে যাও তুমি এখান থেকে চলে যাও, দূর হয়ে যাও। কবে অপমান করেছিল জানেন? সত্যযুগের প্রথম লগ্নে। তখনও ভগবান মর্তধামে আসে না। যেদিন মুরলী বাজলো বৃন্দাবনে, মুরলী বাজলো বৃন্দাবনে, মুরলী বাজলো বৃন্দাবনে, কালু 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 তানে, মুরলী বাজলো বৃন্দাবনে, কালু 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 তানে, মুরলী বাজলো বৃন্দাবনে, বাজিও নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি
হ্যালো, গতে কর্ষণকারী কৃষ্ণ, লতে আল্লাদিনী শক্তি রাধা। এই যে কথাগুলো বলছি মায়েরা জেনে রাখবেন, এটা উত্তর ভারতের বৃন্দাবনের কাহিনী নয়, এটা গোলকের বৃন্দাবনে। তখনও ভগবান মর্তধামে আসে না, ভগবানকে আনতে গেছেন বাবা মহাদেব। আর ললিতা বিশাখা কি করেছেন, ভগবানকে পেয়ে গেছেন। কিভাবে ওরা পেয়েছিল জানেন মায়েরা? কৃষ্ণ কার্তিক কালাধিকা রাধিকা হয়ে ওরা চোখে জল দিয়েছিল, বুকে রক্ত দিয়েছিল, শাশুড়ির লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছিলেন। শুধু তাই নয়, বেত্রাঘাতও সহ্য করেছিলেন। এত জ্বালা সহ্য করে তারা ভগবানের বাঁশি শুনতে পেয়েছিল। তাই বাঁশি যদি বাজে নাহি মনে কাজে, বলো বলো কি করি এখন। বাঁশি যদি বাজে বলো নাই কাজে, বলো বলো কি করি এখন। বাঁশি যদি বাজে নাহি মনে কাজে, বলো বলো কি করি এখন। বাঁশি যদি বাজে বলো নাই কাজে, বলো বলো কি করি এখন। ঘরে থাকতে দিল না, ঘরে থাকতে দিল না, ঘরে থাকতে দিল না, ঘরে থাকতে দিল না, পুরার বাঁশি বেজে গেল, ঘরে থাকতে দিল না, শ্যামের বাঁশি বেজে গেল। ঘরে থাকতে দিল না। বাঁশি যদি বাজে নাহি মনে কাজে, বলো বলো কি করি এখন। বাঁশি যদি বাজে বলো নাই কাজে, বলো বলো কি করি এখন। ভক্তমণ্ডলী মায়েরা, ললিতা বিশাখা ভগবানকে স্বামী রূপে পেয়ে গেল, ওদের খুব আনন্দ হলো। ওরা ঠিক করলেন, একবার যদি ভগবানকে স্বামী রূপে পেয়ে গেছি, আর যে যা করে করুক, আমরা কাউকে ভগবানকে কারোর হাতে ছেড়ে দেব না। আমাদের স্বামীকে আমরা কোথাও যেতে দেব না, আমাদের ভগবানকে আমরা ধরে রাখবো, ও আমাদের জগৎ স্বামী। বাবা মহাদেব বললে, বাহ, তোমরা ভগবানকে পেয়ে তোমাদের এত আনন্দ, তাহলে মর্তধামে যারা এসেছে তারা ভগবানকে পাবে না? কিছু মনে করবেন না মায়েরা, এইভাবে না বললে বুঝতে পারবেন না। জানো মা, আমি খুব গরিব বাড়ির ছেলে, আমি হয়তো কোনোদিন বৃন্দাবনে যেতে পারবো না, হয়তো আমি কোনোদিন রাম মন্দির দর্শন করতে পারবো না। এবার আপনারা বলুন, তাহলে কি আমি ভগবানের দর্শন পাবো না? আমি পাবো। আমরা যাতে পেতে পারি, তখন বাবা মহাদেব ঠিক করলেন, ওরা গোপনে পেয়ে ভগবানকে ধরে রেখে দিয়েছে। ওরা শুধু একা পাবে না, মর্তধামে যারা আছেন তাদের জন্য আমি একটা ব্যবস্থা করব। তাই আমিও যাব, আমিও যাব, আমি স্বামী রূপে ওদের ভগবানকে নিয়ে আসব। স্বামী রূপ নিয়ে ভগবান আমার কাছে আসবেন, জগৎ স্বামীকে আমি নিয়ে আসবো মর্তধামে। এখন কথা হচ্ছে কিভাবে আনবো। ওরা মেয়েদের কটা স্বামী মা? 5টা স্বামী, বিশেষ করে 2টো স্বামী থাকবে। একটা স্বামী থাকবে বিছানায়, যেটা ভাত কাপড় জোগাবে, আর একটা স্বামী থাকবে তুলসী তলায়। তাই ভাত কাপড়ের স্বামীর যদি বিপদ হয় গো মা, তুলসী তলার স্বামীটা আপনার স্বামীকে বাঁচাবে। তাই তুলসী গাছ কোনোদিন যদি ঘরের উত্তর পূর্ব কোণে থাকে, তো যদি কোনোদিন জল না পেয়ে শুকিয়ে যায়, আপনার অমঙ্গল হবে। অমঙ্গল মানে কি জানেন? অনেকে ভাবে টাকা পয়সা থাকবে না, গরিব হয়ে যাব। না মা, গরিব একদিন বড়লোক হবে খাটতে পারলে। কিন্তু অমঙ্গল মানে কি জানেন? হয়তো কোলের ছেলেটা মারা যাবে, হয়তো শীতের সিঁদুরটা মুছে যাবে, তখন কি করবেন? তাই এখানে আজকের হরিবাস হয়ে যে কজন বসে আছেন, যাদের উঠানে তুলসী গাছ আছে, কোনোদিন কোনো অবস্থায় না যেন মারা যায়, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। তাই ওদের 2টো স্বামী, একটা তুলসী তলায় থাকে, একটা বিছানায় থাকে। আর আমি ভোলানাথ, আমার একটা স্বামী, জগৎ স্বামী। তাই আমি যাব, ভগবানকে পাবো, ভগবানকে আমি নিয়ে আসবো মর্তধামে। তাই বাঁশি যদি বাজে নাহি মনে কাজে, বলো বলো কি করি এখন। বাঁশি যদি বাজে বলো নাই কাজে, বলো বলো কি করি এখন। বাঁশি যদি বাজে বলো নাই কাজে, বলো বলো কি করি এখন।
কে? পেট ডাবরা, গাল বড়, ঢিবির মতো দেখতে, বাড়ির আপদ কানা, পুকুরের আপদ পানা, লজ্জা করে না? কার্তিকের বাবা তুমি কেন এসেছো? বললে তোমাদের তো দুটো স্বামী, আর জগৎ স্বামী, আমার একটাই স্বামী, এখান থেকে বেরিয়ে যাও। কেন বেরিয়ে যাব? তুমি কি করেছো? তখন ওই তামাশরা করে যে চালগুলো ভিক্ষা করেছিল, বলে আমি ভগবানের জন্য ভিক্ষা করেছি। দেখলেন মায়েরা, কার্তিকের বাবা কার্তিকের জন্য নয়, গণেশের জন্য ভিক্ষা করে না, লক্ষ্মী সরস্বতীর জন্য ভিক্ষা করে না, দেবী দুর্গার জন্য ভিক্ষা করে না, আমার পাগলা বাবা ভগবানের জন্য ভিক্ষা করে। যেই বললে তোমরা যদি ভগবানকে পাও, শাশুড়ির জ্বালা, ননদীর জ্বালা, স্বামীর বেত্রাঘাত সহ্য করেছো, কাত্যায়নীর করে পেয়েছো, আর আমি ভগবানের জন্য ভিক্ষা করেছি, আমার সংসারটা আর কিচ্ছু নেই আমার বলে, আমি ভগবানকে ছাড়া কিচ্ছু জানি না, তাই আমি ভিক্ষা নিয়ে এসেছি, আমি ভগবানকে স্বামী রূপে পাবো বলে। লজ্জা করে না? হ্যাঁ, পেট চাপড়া, গাল বড়, ঢিবির মতো দেখতে, বারবার অপমান করছে। ভক্তমণ্ডলী মায়েরা, শুধু তাই নয়, আজকের আমি ব্যবস্থা নেব। মার মার ওকে, মার 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 ওকে, মার ওকে, মার ওকে। ললিতা আমায় মারতে মারতে মেরে ফেলল, কিন্তু ভগবানকে আমাকে একবার পেতে দাও। আমি ঘরে ফিরে যাব না, ঘরে ফিরে যাব না, ঘরে ফিরে যাব না, ঘরে ফিরে যাব না, শ্যামকে ছেড়ে শিব কোনদিন ঘরে ফিরে যাব না, ঘরে ফিরে যাব না, ঘরে ফিরে যাব না, ও ললিতা মিনতি করি, ঘরে ফিরে যাব না, ও ললিতা পায়ে পড়ি, ঘরে ফিরে যাব না, যাব না। কিন্তু আমরা ললিতা বিশাখা, আমরা ভগবানকে তোমার হাতে দেব না, আমরা ভগবানকে স্বামী রূপে পেয়েছি। মেয়েরা সব কিছু দেবে, স্বামীকে দেবে না। যাও, দূর হয়ে যাও, যাও। ভক্তমণ্ডলী, দেবাদিদেব মহাদেব অচেতন হয়ে পড়ে গেলেন। দেখতে পাচ্ছেন কত কষ্ট করে এই মর্তধামে বাবা মহাদেব ভগবানকে নিয়ে এসেছিলেন। তাই জানো দাদা, সবাইকে ভুলে গেলেও আমার পাগলা বাবাকে আপনারা ভুলে যাবেন না। মারতে মারতে, টানতে টানতে ভক্তমণ্ডলী মায়েরা গোলকের ভিতর থেকে দুয়ারের বাইরে বার করে দিলেন। সেখানে অচেতন অবস্থায় পড়ে আছেন। তারপরে যখন চেতন ফিরল, মনে মনে করলো গোলক থেকে বার করে দিতে পারো মেরে, কিন্তু আমার মনে তো ভগবান থাকে, আমি এখান থেকে কাঁদবো। আপনারা শুনে রাখুন, পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, ভগবান বলেছেন আমার নাম যদি কেউ বলতে পারে, আমি আমার নামের সঙ্গে আমি থাকি, আমি সেখানে চলে যাব। তাই বাবা মহাদেব মাথা ঘুরে ঘুরে বলছে, আমায় মেরেছো, ঠিক করেছো, আমি চোখে জল দিয়ে ডাকবো, জয় রাধা মাধব মদন মোহন, 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 গিরিধারী লাল তুমি যশোদা জীবন, গিরিধারী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যশোদা জীবন। আপনারাও বলুন, মদন মোহন, জয় রাধা মাধব মদন মোহন, জয় রাধা
বদন মোহন যুগে যুগে অবতারে এলে ধরা ধামে 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 কৃষ্ণ ভগবান হয়ে এলে বৃন্দাবনে কৃষ্ণ ভগবান হয়ে এলে বৃন্দাবনে হে ভগবান ভক্তের প্রাণ হে ভগবান ভক্তের মদন মোহন জয় রাধা মাধব বদন মোহন জয় রাধা মাধব বদন মোহন মায়েরা একদিন হয়তো সব কিছু সব ছেড়ে চলে যাবে, অর্থ সম্পত্তি বিষয় বৈভব কামিনী কাঞ্চন সন্তান স্বামী পর্যন্ত সব চলে যাবে আপনাদের, কিন্তু মায়েরা এই গলায় থেকে যেন কৃষ্ণ নামটা কোনোদিন না হারিয়ে যায়। আমার পাগলা বাবাকে এত মার মেরেছে, কিন্তু তবু বাবা শুয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলছে মদন মোহন জয় রাধা মাধব বদন মোহন জয় রাধা মাধব বদন মোহন অনাথের অনাথ তুমি দিনের দিন বন্ধু অনাথের নাথ তুমি দিনের দিন বন্ধু অনাথের অনাথ তুমি দিনের দিন বন্ধু অনাথের নাথ তুমি দিনের দিন বন্ধু ভক্তজনের প্রাণনাথ করুণার সিন্ধু ভক্তগণের পারোনা করুণার সিন্ধু ভক্তজনের প্রাণনাথ করুণার সিন্ধু ভক্তগণের পারোনা করুণার সিন্ধু হে ভগবান ভক্তের প্রাণ হে ভগবান মদন মোহন জয় রাধা মাধব বদন মোহন জয় রাধা মাধব বদন মোহন মায়েরা এইভাবে অচেতন অবস্থায় আর হরিনাম গাইতে গাইতে পড়ে আছেন আপনাদের দেবাদিদেব মহাদেব। লক্ষ্য রাখুন মা, অচেতন হয়ে গেছে তবু মুখ দিয়ে বিড়বিড় করে ভগবানের নাম বলছে। তাই আপনারাও শুনে রাখুন, 12 জন পরম বৈষ্ণব ছিলেন, কিন্তু বৈষ্ণবদের ওপরে বৈষ্ণব ছিলেন আমার পাগলা বাবা। প্রথমে ছিলেন যে বৈষ্ণব তার নাম স্বয়ম্ভু, মানে পিতা ব্রহ্মা, তারপর নারদ, তারপরে এসেছেন শিবু মানে মহাদেব, তারপরে বৈয়াসখী, কৌতুলা, মনু, ভক্তমণ্ডলী মায়েরা, প্রহ্লাদ, জনক, রাজা পরীক্ষিত, সুখদেব গোস্বামী, যম। বুঝতে পারছেন মায়েরা? আর এই একটার পর একটা এই যে পরম বৈষ্ণব, এদের সবার উপরে আছেন বাবা মহাদেব। তিনি অচেতন হয়ে গেলেও তখনও ভুলে যায় না হরিনাম। তখন বাবা মহাদেব থাকতে পারলেন না, তিনি তো বলেছেন যে জাতামাং প্রবর্তান্তে তাং ততস্তৈব ভজমহম মম বর্তানু বর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্বা। আমাকে যেমন করে ডাকবে, যেভাবে ডাকবে সেইভাবে আমি ধরা দেব। তাই জানো মা, যেভাবে সেভাবে ডাকতে হয় ডাকবেন, কিন্তু চোখের জল দিয়ে যেদিন ডাকবেন, বিল্লপত্র, তুলসীপত্র, গঙ্গা জল দিয়ে পুজো দেন। জানো মা, যেদিন চোখের জল দিয়ে ডাকবে সেদিন কাজ হবে, সেদিন কাজ হবে। তুমি কোথায়? আমি দেখতে পাচ্ছি না কেন?
দেবাদিদেব, ভগবান কাছে এসে বলছে, দেখো ওরা তোমাকে যতবার আঘাত করেছে ততগুলো আঘাত আমার হয়েছে। তোমার দেহ থেকে রক্তে লালে লাল হয়ে গেছে, আমারও শরীরটা কালো, শরীরটা লালে লাল হয়ে গেছে। আমি যে ভক্তের প্রাণ, আমার চেয়ে আমার ভক্ত বড়, আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়ে ভক্ত বড়, ভক্তের চেয়ে ভক্তের পদরেণু বড়। তোমার পদরেণু আমায় দেবে কেন দয়াময়? হ্যাঁ, তোমার মারলো, তুমি আমার কথা ভুলে গেলে না? বলো, তুমি বাইরে কাঁদছো কেন? আমি যা বলবো শুনবে দয়াময়? আমি হরি, তুমি হর, আমার যা ক্ষমতা তোমার তাই ক্ষমতা। তুমি আমাকে হরণ করেছ, বলো তুমি কি চাও? আমি 4 যুগে 4 অবস্থায় মর্তধামে নিয়ে যাব। কেন? যারা তোমাকে কাছে পেয়ে তোমাকে গোলক বৃন্দাবন থেকে ছাড়তে চায় না, আমি তাদের হাত থেকে ছাড়িয়ে সত্যযুগের সত্যনারায়ণ, ত্রেতা যুগে রাজা রামচন্দ্র, দাপরে কৃষ্ণচন্দ্র, কলিকালে তুলসীপত্রের রূপ ধরে আমি নিয়ে যাব, গৌরাঙ্গ হয়ে যাবে। তুমি যাবে কেন? যারা তোমাকে কাছে পেল না, যারা তোমার কাছে আসতে পারবে না, আমি তাদের প্রত্যেকটা তুলসী তলায় একটা করে নুড়ি রেখে দিয়ে আসবো, সেটা হবে সত্যনারায়ণ। তাই ভালো করে শুনে রাখবেন, তুলসী তলায় 33 কোটি দেবদেবীর বাস, সেটা বাবা মহাদেবের জন্য, বুঝতে পারছেন? আর বিল্লপত্রে 3 জন বসে থাকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ভক্তমণ্ডলী মায়েরা, সেই বাবা মহাদেব বললে আমি তোমায় নিয়ে যাব। ও, কিন্তু তুমি এখনো কাঁদছো কেন? আমাকে মেরেছে, আমার দুঃখ নেই, আমি কাঁদছি কেন জানো? কেন? বলো বলো দয়াময় হে মধুসূদন, বলো বলো কি করি এখন? বলো বলো দয়াময় হে মধুসূদন, বলো বলো কি করি এখন? দয়াময়, ও দয়াময়, বলো বলো কি করি এখন? বলো বলো দয়াময় হে মধুসূদন, বলো বলো কি করি এখন? দারে দারে ভিক্ষা করি তোমারও লাগি, দারে দারে ভিক্ষা করো তোমারও লাগে, তোমার জন্য ভিক্ষা করি দিনী ভিখারি। দারে দারে ভিক্ষা করি তোমারও লাগে, তোমার লাগি ভিক্ষা করি দিনী ভিখারে। মায়ের একটু ভালো করে শুনবেন, ভক্তমণ্ডলী জেনে রাখবেন, বাবা মহাদেবকে মেরেছেন, দুঃখ নেই। আপনি আমাকে যতই আঘাত করুন, ট্যাবলেট আছে, ইঞ্জেকশন আছে, মালিশ আছে, একদিন ব্যথা দূর হয়ে যাবে। কিন্তু এই যে চালগুলো ফেলে দিয়েছিল, ছড়িয়ে দিয়েছিল, ভিক্ষা করা চাল, কোনদিন ভগবানের জন্য ভিক্ষা করেছেন? আস্তে মায়েরা শুনে রাখবেন, ভগবান আপনাদের বাড়িতে যে সত্যনারায়ণের সিন্নি হয়, আপনারা অনেকে সিন্নি দেন, কিন্তু নিয়ম আছে মা, 3, 5, 7 ঘর, কমপক্ষে 3টে গ্রামে 3টে দুয়ার থেকে ভিক্ষা করতে হবে। ভিক্ষা না করলে, সেই ভিক্ষান্ন না পেলে ভগবান প্রসাদ গ্রহণ করবে না, ভোগ হবে না, ভোগ নিবেদন করলেও সেটা গ্রহণ করবে না। মনে থাকবে মায়েরা। তাই কোনোদিন আপনি ভিক্ষা করেছেন? ভিক্ষা করলে তবে বুঝতে পারবেন। তাই আপনাদের বাবা মহাদেব যে ভিক্ষাটা করেছিল, সেই ভিক্ষাটা গোলক বৃন্দাবনে পড়ে গিয়েছিল, ফেলে দিয়েছিল, ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল। তাই কাঁদতে কাঁদতে বলেছিলেন, দারে দারে ভিক্ষা করি তোমারও লাগি, দারে দারে ভিক্ষা করি তোমারও লাগে, দারে দারে ভিক্ষা করি দিনী ভিখারি। দারে দারে ভিক্ষা করি তোমারও লাগে, তোমার লাগি ভিক্ষা করি দিনী ভিখারে। দয়াময় হে দয়াময়, ও দয়াময়, দয়াময়
হরিদেব তুমি কেঁদো না, যে ভিক্ষাটা ওরা ছড়িয়ে ছিটে দিয়েছিল সেই ভিক্ষাটা আমি নিয়ে এসেছি। মায়েরা এইভাবে না বললে বুঝতে পারবেন না, একটু বলি মা, কিছু মনে করবেন না। আমার বাড়িতে যেন মা চণ্ডী আছেন। মা চণ্ডীর পুজোর 7ই মাঘ 8ই মাঘ হয়। আমার বাড়িতে আমার স্ত্রী প্রত্যেক বছর ভিক্ষা করতে যান, কিন্তু এক বছর তার শরীরটা এত অসুস্থ ভিক্ষা করতে পারলো না। আমাকে একটা তামার সরা দিয়ে আমি কাপড় পাঞ্জাবি পরে ভিক্ষা করতে যাবেন মা, যে আপনাকে চেনে সেই পাড়ায় যাবেন না মা। এই যে আপনারা আমাকে চেনেন, আপনাদের বাড়িতে যদি ভিক্ষা করতে যাই ভগবানের নামে, আপনি আমাকে বসিয়ে খাতির করে যত্ন করে ব্যাগ ভর্তি চাল দেবেন। একে ভিক্ষা নয় মা, একে সাহায্য বলে। কিন্তু বৈষ্ণবরা 3, 5, 7 এর বেশি বাড়িতে ভিক্ষা তো করবে না। তাই আমি ভিক্ষা করতে গেলাম। প্রথম যে বাড়িতে ভিক্ষা করতে গেলাম জানো দিদি, সেই বাড়িতে সেই বউটা বললে, বাহ দেখতে শুনতে তো বেশ ভালো, ভালো গতরটা বানিয়েছো, খেতে পারো না? দেখলেন মায়েরা, সেদিন বুঝবেন একটা ভিখারির জ্বালা কোথায়। ভিখারি না হলে বুঝতে পারবেন না ভিখারির জ্বালাটা কোথায়। তবু আমি দাঁড়িয়ে আছি। তার স্বামী এসে 2টো চাল দিলেন। দ্বিতীয় বাড়িতে আমি ভিক্ষা করতে গেলাম, তার বাড়িতে ভিক্ষার চাল ছিল না। শেষে পাশের বাড়ি থেকে আমাকে ভিক্ষা করে ভিক্ষা দিল। তৃতীয় বাড়িতে যেখানে ভিক্ষা করতে গেলাম তাদের অবস্থা ভালো। আমাকে দেখে সন্দেহ হলো, ভাবলো চোর ডাকাত হবে। তাদের বাড়িতে একটা কুকুর ছিল, চেনটা খুলে দিল। সেই কুকুরটা আমার বুকের ওপর ঝাঁপিয়ে পড়লো। আমি প্রাণের ভয়ে জলে ঝাঁপ দিলাম, আমার ভিক্ষা করা হলো না। ভক্তমণ্ডলী মায়েরা, তাই ভিক্ষারি না হলে কোনোদিন বুঝতে পারবেন না ভিক্ষার জ্বালাটা কত দূরে পৌঁছাতে পারে। তাই বাবা মহাদেব বলেছিলেন সেই ভিক্ষার চাল কোথায় পাবো? তখন ভগবান বললে, এই তো আমি কুড়িয়ে নিয়ে এসেছি। তুমি এক কাজ করো, তুমি যে বলছো 4 যুগে 4 অবস্থায় আমায় নিয়ে যাবে, আমি তোমার হাত ধরে যাব। ভগবান জেনে রাখবেন এমনি এমনি কোথাও যায় না, ভক্তের হাত ধরে যায়। এই যে আপনারা ভক্ত আজকের এখানে এসেছেন কার জন্য? ভগবানের জন্য, হ্যাঁ, কিন্তু কে নিয়ে এসেছেন? ওই দেখুন অরুণ সিংহ রায় মহাশয়। বুঝতে পারছেন? এই পাড়ার ছেলেরা পরিচালনা করছে, আপনাদের নিমন্ত্রণ করে নিয়ে এসেছেন। অর্থাৎ ভক্তের হাত ধরে ভক্ত আসে, আর ভক্ত ভগবানকে নিয়ে আসেন। তাই সেই ভিক্ষা 4 বার তুলে দিলেন হাতে। ভগবান বললে 4 যুগে 4 অবস্থায় যাব, তুমি কেঁদো না। এবার বোঝা গেল কেন সকালবেলা উঠে বাবা মহাদেব হরিনাম গাইতে গাইতে ধ্যানস্থ অবস্থায় কাঁদছিলেন। এই জন্য কাঁদছিলেন। তারপরে আস্তে আস্তে সকাল হয়ে আসছে। দেবী দুর্গা তখন বললে, স্বামী কেঁদো না, ললিতা বিশাখা তোমাকে চেনে না, বোঝে না, তারা ভুল করতেই পারে, তুমি ভগবানের ভক্ত। শোনো, তুমি এক কাজ করো, এবার প্রাতঃ ভ্রমণে যাও, মানে মর্নিং ওয়ার্ক। তবে মায়েরা সকালবেলা মর্নিং ওয়ার্ক করবেন। ছোটার আগের মুহূর্ত, ছোটা নয়, যেভাবে ছুটতে ছুটতে যান তার আগের মুহূর্তকে বলে মাগো মর্নিং ওয়ার্ক। আর হাতে থাকবে কাম, মুখে থাকবে নাম, মনে থাকবে? তাই যখন মর্নিং ওয়ার্ক মানে সকালে যাবেন, এই পাকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঠিক ছোটার আগের মুহূর্ত যাবেন আর বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নাম জপ নাম ভজ নাম করো সার, নাম জপ নাম ভজ নাম করো সার, নামিয়েছে ভক্তের প্রাণ করিবে উদ্ধার, নাম দিয়েছে ভক্তের প্রাণ করিবে উদ্ধার, নাম ভজ নাম জপ নাম করো সার, নাম দিয়েছে ভক্তের প্রাণ করিবে উদ্ধার, হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে হরে। আস্তে আস্তে সকাল হয়ে গেল। বাবা মহাদেব কৈলাসে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন হরিনাম তারক ব্রহ্ম নাম গাইতে গাইতে। এমন সময় ঝোপের ভেতর থেকে মাগো বেরিয়েছে একটা দেবতা। জেনে রাখবেন মায়েরা, আপনাদের ভারতবর্ষের হিন্দু ধর্মের 33 কোটি দেবতা আছেন, তার মধ্যে একটা দেবতা আছেন গো মা, যাকে বলে লাগানে ভাগানে দেবতা, নারদ। বাহ, ঠিক বুঝতে পেরেছেন। নারদ তখন দেখছেন মামা ঘরে নেই, মামা বেরিয়েছে হরিনাম গাইতে সকালবেলা, মামি একা বসে আছে, এই সুযোগ একটু ঝগড়া বাঁধিয়ে দিয়ে আসি। জেনে রাখবেন মায়েরা, 5টা মেয়ে একসঙ্গে জলের জন্য গেল, যে কলসি ভর্তি করে জল নিয়ে চলে আসবে 4 জন মিলে তার ঝাড়ে বাঁশ কাটবে। তাই যে কাছে থাকবে তার নামে নিন্দে করবেন না, নিন্দে করার একটা সুযোগ খুঁজতে হবে। সেই সুযোগটা হাতের মধ্যে পেয়ে গেলেন নারদ। নারদ করেছে কি, আস্তে আস্তে কৈলাসে প্রবেশ করে বলছে, ও মামিমা, ও মামিমা, কে রে? আমি তোমাদের লাগানে ভাগানে ভাগনা, পড়ে মরতে এলি কেন? এমনি এমনি আসিনি। তুমি কেমন আছো? ভালো আছি। আমাদের কার্তিকটা বলিস না, শুধু এপাড়ায় ওপাড়ায় ঘুরে বেড়ানো, গনসাটা শুধু মে মে মে। দেবতারা বলেছিলেন কেউ যদি ত্রিভুবন 3 বার ঘুরে আসতে পারে সবার আগে, সেই দেবতা আগে পুজো পাবে। কথাটা শুনে গনসাটা কি করলো জানিস? কি মামিমা? আমাকে 3 পাক ঘুরলো, ঘুরে বললে, মা তুমি তো ত্রিভুবনেশ্বরী, তুমি তো আমার ত্রিভুবন, তাই তোমাকে 3 পাক ঘুরেছি, আমি আগে পুজো পাবো। সেই থেকে গনসাটা আগে পুজো পায়। তাই যে কোনো দেবতার পুজো করতে গেলে গণেশের পুজো আগে করতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এখন কথা হলো গণেশটা শুধু মামা করে। ও আচ্ছা মামিমা, একটা কথা জানতে চাই। কি? আচ্ছা মামা তোমাকে ভালোবাসে? পাগল, এসব বলতে আছে? বলো না, ভালোবাসে তো। মামা তোমাকে সব কথা খুলে বলে? বলবে না তো কি বলবে? সব তো বলে। এই তো সকালবেলা কাঁদতে কাঁদতে বললে ললিতা বিশাখা কত দুঃখ দিয়েছে আমার কাছে। হ্যাঁ, বাচ্চা ছেলের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে সব বললো। ও আচ্ছা, মামা তোমাকে সব কথা বলে? হ্যাঁ, আগের মতো ভালোবাসে। এসব বলতে আছে? আচ্ছা মামিমা তুমি বলো না, সত্যি গোপন কথা তোমায় সব বলে? বলে মানে? তোর মামা, ওর নাম তো ভোলা, কিছু আমাকে না বলে থাকতে পারে না। কিন্তু মামিমা জেনে রেখো, মামা তোমাকে সব কথা বলে না। কিভাবে ঝগড়া বাঁধাচ্ছে দেখুন। সব কথা বলে না। কি কথা বলে না? এই যে মামার গলায় হাড়ের মালা, করের মালা, রুদ্রাক্ষের মালা, ডুমরুল, মামনসা, ভিক্ষার ঝোলা, হাড়ের মালা কার, করের মালা কার, মুন্ডু মালা কোথায় পেল বলে না তোমার। মুন্ডু মালা কার, হারের মালা কোথায় পেলে বলে না তোমার। হারের মালা কার, মুন্ডু মালা কার, মুন্ডু মালা কোথায় পেল বলো না আমার। ওই হারের মালা কার, মুন্ডু মালা কার, হারের মালা কোথায় পেলে বলে না তোমার। হো হো হো, সত্যি করে বলো না আমার, মুন্ডু মালা কোথায় পেল বলো না তোমার। ওই হারের মালা কার, মুন্ডু মালা কার, হারের মালা কোথায় পেলে বলে না তোমার। আমি মাগো, আমি মাগো, সত্যি করে বলো আমার, সত্যি করে বলো আমার। হারের মালা কার, মুন্ডু মালা কার, মুন্ডু মালা কোথায় পেল বলো না আমার। ওই হারের মালা কার, মুন্ডু মালা কার, হারের মালা কোথায় পেলে বলে না তোমার। বলো মামিমা, আমি মিথ্যে বলছি? আমার পাগলা মামা ওই যে হাড়ের মালা, করের মালা এগুলো পরেছে, দুঃখ নেই। ওই যে মুন্ডু মালা পরে আছে, 28টা মুন্ডু গলায় পরে আছে, ওগুলো কোথায় পেলো বলে? ভালো করে জেনে রেখো, যত স্বামী আছে
আপনারা যেন রাগ করবেন না, ঝগড়াঝাটি করবেন না, আপনাদের ঝাড়ে একটু বাঁশ কাটি। যে কোটা স্বামী বসে আছেন আপনারা শুনে যান, কোনো স্বামী তার স্ত্রীকে সব সময় সত্যি কথা বলে না, মানে সব সত্য কথা বলে না। আপনারা রাগ করবেন না, ভেঙে বলছি। কি বলছিস? হ্যাঁ, এই যে 28টা মুন্ডু পরে বসে আছে, ওগুলো বলে ওগুলো কার? মাথায় যে একটা সাপ বসে আছে ওটা কার? হাড়ের মালা, করের মালা, রুদ্রাক্ষের মালা, ডুমরুল, ডুক 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 ডুক, ভোলে বাবা, পার করেগা, ভোলে বম, তারক বম, এই সব যে পরে বসে আছে তোমাকে বলে। তার মানে ওই মুন্ডুগুলো কার? নারদ, তোর মামা সব তো বলে, এই কথা বলে না? সত্যি তো? তোর কি মনে হয়? শোনো মা, তুমি আমার মামিমা, বড় বংশের মেয়ে, ভালো জাতের মেয়ে। হ্যাঁ, তোমার মতো মা বাজারে কম আছে। তোমাকে মামা মাল খেয়ে ঠকাচ্ছে কেন? যারা মাল ঝাল খায়, নেশা ভাঙ করে, তাদের সব রকম ব্যামো থাকে। ওই যে মুন্ডুগুলো পরে আছে দেখেছো মা, সব মুন্ডুগুলো মাথায় সিঁদুর আছে। হ্যাঁ হ্যাঁ, তার মানে সব মেয়েদের মুন্ডু। ও কার্তিক, ও কার্তিক, এক ঘটি জল নিয়ে আয় রে। সবে জল খাওয়া শুরু হয়েছে, এত ঝগড়া বাঁধাচ্ছে। ও মামিমা, শুধু একটা মুন্ডু নয়, 28টা মুন্ডু। ওই 28টা মুন্ডু কার? সব মেয়েদের। হ্যাঁ, একটা মেয়েকে ভালোবাসতে পারে একটা পুরুষ 28 জনকে। যার ব্যামো খারাপ আছে সে 28 কেন 28,000 মেয়েকে ভালোবাসতে পারে। সেটা নয় বুঝলুম, কিন্তু 28টা মুন্ডু পেলো কোথায়? তাহলে বলি শোনো, মাল খায় তো। হ্যাঁ, মো দিয়ে যত অক্ষর আছে সব নেশা থাকবে। মাল খাবে, মাংস খাবে, আর বলবো না, এরপরে বলা যায় না, সেই সব নিয়ে থাকবে। ঠিক আছে, তা মুন্ডুগুলো পেলে কোথায় বলবি তো? কোনো মেয়েকে ভালোবাসতো, হ্যাঁ, তাকে কাছে পায় না। হ্যাঁ, সে মারা যাওয়ার পর তার মুন্ডুটা ছিঁড়ে মালা করে বসে আছে, মানে তাকে যাতে না ভুলে যায় তার স্মৃতিটা ধরে বসে আছে। ও গণেশ, ও গণেশ, এক ঘটি নয়, এক কলসি জল আমার মাথায় ঢাল বাবা। বুঝতে পারছেন মায়েরা কিরম ঝগড়া বাঁধিয়ে দিয়েছে? ভক্তমণ্ডলী মায়েরা, তখন দেবী দুর্গা বললে এবার একটা ব্যবস্থা হবে। কার্তিক, গণেশ, তোরা কাঁদিস না। এ কার্তিক, তোর বাবা আসার আগে এই ঘর ছেড়ে চলে যাব, যা কিছু আছে সব বেঁধে পরিষ্কার করে নিয়ে নে, কিচ্ছু বাদ রাখবি না, সব ঝাঁটিয়ে নিয়ে চলে যাব। সেই যখন ঘর ছেড়ে যাও, হাসার কি আছে? যেদিন স্বামীর সঙ্গে ঝগড়া হবে, হ্যাঁ, যেদিন যাব সব নিয়ে চলে যাব। বলে ঠিক আছে, তাই হবে। ওদিকে ভক্তমণ্ডলী মায়েরা যাবার জন্য তৈরি হয়েছে, আর বলছে কিভাবে পেলো? ওই বললাম না, তাকে ভালোবাসতো, তার মুন্ডুগুলো ছিঁড়ে মারা যাওয়ার পর ছিঁড়ে বসে আছে। ও ঠিক আছে। ভক্তমণ্ডলী মায়েরা তখন নারদ বলছে, মামিমা, আমি যে তোমার কাছে এত সত্যি কথা বলছি, তুমি জানো আমার নামটা মামাকে বলো না। কেন? মামা জানতে পারলে আমাকে পুঁতবে, তোমাকে পিটবে, একদম বলো না। তাই আপনাদের বলে যাই, আপনারা দয়া করে কোনোদিন নারদকে লাগানে ভাগানে দেবতা বলবেন না। আমি বলছি কেন, পালাটাকে রং লাগিয়ে ভালো মজবুত করার জন্য। যত দামি ঘর বাঁধুন, ভালো করে দেয়াল রং না করলে চকচকে হবে না। তাই নারদ কোনদিন লাগানে ভাগানে দেবতা নয়। নারদ যদি এইভাবে না বলতো, আপনারা কোনোদিন জানতে পারতেন না বাবার মাথায় সাপটাকে। ভগবান উদয়নাগ হয়ে বসে আছেন, হাড়ের মালা, করের মালা, রুদ্রাক্ষের মালা, ডুমরুল, মামনসা, ভিক্ষার ছোলা, 28টা মুন্ডু কার? এগুলো না বললে আপনারা জানতে পারতেন না। আর একটা কথা বলি, আপনারা মাঝে মাঝে ঝগড়া করেন, যায় যায় ঝগড়া করছেন, আর কি বলেন? ঘরশত্রু বিভীষণ, বিভীষণ। এবার বলুন, এই যে কথায় কথায় ঝগড়া করতে করতে বিভীষণকে নাম ধরে ডাকেন, আচ্ছা মায়েরা, বিভীষণ আপনার কোনো সর্বনাশ করেছেন? না। বিভীষণ কে ছিল জানেন? সততার প্রতীক, ন্যায়ের প্রতীক, ধর্মের প্রতীক। বিভীষণ একমাত্র এই হিন্দু ধর্মকে রক্ষা করেছিলেন রাক্ষস কুলে থেকে। আপনারা ভালো করে জানেন বিভীষণ কার বিরুদ্ধে চলে গিয়েছিলেন? তার দাদার বিরুদ্ধে, রাবণের বিরুদ্ধে। রাবণ কি করেছিলেন? সীতা ছিলেন সতী, বৈকুণ্ঠে এসেছিলেন লক্ষ্মী হয়ে, তারপরে মর্তধামে যখন এসেছিলেন সীতা হয়ে, সেই সীতাকে চুলের মুঠি ধরে টানতে টানতে
দিনের বেলায় রথ চালিয়ে নিয়ে চলে যাচ্ছেন ভক্তমণ্ডলী মায়েরা লঙ্কায়। জরায়ুর দুটো পাখি, জটায়ু পাখির দুটো ডানা কেটে বাদ দিয়ে দিলেন, সীতাকে নিয়ে গেলেন। কিন্তু আপনাদের বিভীষণ জানতে পারলেন সীতা মানে লক্ষ্মী। মায়েরা জেনে রাখবেন, কোনো পুরুষ যদি নারীর ওপর জোর করে শিলতাহানি করে, মেয়েদের হাত ধরে টানা মানে, অথবা মাতার কেস ধরে টানা মানে শিলতাহানি। একটা লক্ষ্মীর ওপর যখন অত্যাচার হবে, তার ক্ষতি হবে, তার দেশের ক্ষতি হবে, দশের ক্ষতি হবে। তাই দাদা যে অন্যায়টা করেছেন, লঙ্কা শ্মশান হয়ে যাবে। আমি বিভীষণ হতে দেব না। রাজা রামচন্দ্রের কাছে এসে রাতের অন্ধকারে বিভীষণ কি করেছিল জানেন? প্রভুজি বড় দুঃখ মনে, বড় দুঃখ মনে, প্রভু যে বড় দুঃখ মনে। রাম নাম কীর্তন রস জগু জনমাতালো, রাম কীর্তন রাসে রাম নাম কীর্তন রাসে জগ জনমাতালো। বঞ্চিত কেন তবু চরণে, বলো বঞ্চিত কেন তব চরণে। প্রভুজি মায়েরা রাতের অন্ধকারে এসে রামচন্দ্রের চরণ দুখানি জড়িয়ে ধরে বলেছিলেন, আমার দাদা মারাত্মক অন্যায় করেছেন। আপনারা শুনে রাখুন মায়েরা, আপনারা আমার দাদা ভাই আপনজন অনেক বাবা বসে আছেন, দয়া করে কথাটা শুনবেন। যে সংসারে নারীর উপর অত্যাচার হয়, মেয়েদের চোখের জলে অন্ন সেবা মানে ভাত খেতে হয়, সে বাড়িতে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। যখন মেয়েদের উপর অত্যাচার হবে, জেনে রাখবেন মা, সে দেশ কোনোদিন সভ্য দেশ হবে না। সে দেশের লক্ষ্মী ছাড়া তার ঘরের সংসার লক্ষ্মী হারা হয়ে যাবে। 7 জনম তার ঘরের লক্ষ্মী চঞ্চলা হয়ে যাবে। তাই মেয়ে মানে মা, মায়েরা মানে অন্নপূর্ণার অংশ। তাই আমার দাদা যে অন্যায়টা করেছেন, সতীর গায়ে হাত দিয়ে আমাদের লঙ্কা ছারকার হয়ে যাবে। সেখানে আপনার ভক্ত আছেন, তারা খেতে পাবে না, পড়তে পাবে না। তাই হ্যাঁ, আমার দাদার মৃত্যু হয় হোক, কিন্তু লঙ্কা সোনার লঙ্কা ছারকার হয়ে যাবে। আমি মানব না। বঞ্চিত কেন তবু চরণে, বলো হরি হরি তব চরণে। বলো বঞ্চিত কেন তব চরণে। প্রভুজি এবার বুঝতে পারছেন ভক্তমণ্ডলী মায়েরা, বিভীষণ নিজের জন্য কিছু করে না। লঙ্কায় যারা ভগবানের ভক্ত আছেন, তাদের অকাল মৃত্যু হবে সেটা চায় না। তাই তার কাছে বলেছিলেন, আমার দাদার মৃত্যু হয় হোক। তাই আপনাদের জেনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, লঙ্কা যখন জয় করেছিলেন, রামচন্দ্র ফিরে আসছিলেন, পিছন দিক থেকে কে বলেছিল জানেন? রামের নামে জয়ধ্বনি কে আগে দিয়েছিল জানেন? ভারতবর্ষ থেকে রামের নামে জয়ধ্বনি প্রথম আসে না। ভক্তমণ্ডলী মায়েরা, আমি শাস্ত্র থেকে কথা বলছি, যদি অন্যায় হয়ে থাকি, গানের শেষে আপনারা আমাকে ধরে মারবেন, কিন্তু দয়া করে আমার কথাটা শুনুন। ভারতবর্ষ থেকে আগে রামের নামে জয়ধ্বনি দেয় না। ভারতবর্ষ থেকে নয়, লঙ্কা থেকে সবার আগে জয়ধ্বনি দিয়েছিলেন আপনাদের বিভীষণ। জয় জয় রামচন্দ্রজি কি। এবার বোঝা গেল
ভক্তমণ্ডলী মায়েরা, কোটি স্বর্ণদানে শত গাভী দানে রামের নামের তুলনা নেই। বেদে পুরাণে উপনিষদে বলে, চুলের শ্রেষ্ঠ চাঁচর চুল, কুলের শ্রেষ্ঠ যাদব কুল, নামের শ্রেষ্ঠ রাম নাম, মন্ত্রের শ্রেষ্ঠ হরিনাম। কি বলছি বুঝতে পারছেন? আজকের আপনারা হরিনাম শুনতে এসেছেন, প্রচন্ড যদি মেঘ করে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়তে পড়তে যদি বাজ পড়ে, যদি প্রচন্ড বাজ পড়ে, রাস্তার উপর দিয়ে একা যাচ্ছেন, বাজ পড়ছে, কি বলবেন? বলুন আপনারা কি বলবেন? রাম রাম। তাহলে বুঝতে পারছেন? তাই রামের চেয়ে রামের নামটা বড়। যে যা বলে বলুক, যারা প্রতিবাদ করে তারা জানে না। মাগো, আমি হিন্দু ধর্মের সন্তান, আমি বেঁচে থাকতে আমার ভগবানের নিন্দা আমি করব না মা। বঞ্চিত কেন চরণে বলো, বঞ্চিত কেন তব চরণে প্রভুজি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কোনোদিন বিভীষণের নামে বদনাম করবেন না। তিনি সততার প্রতীক, ন্যায়ের প্রতীক। আর একটা কথা শুনুন, নারদকে আপনারা লাগানে ভাগানে দেবতা বলবেন না। এইভাবে নারদ ঝগড়া বাঁধিয়ে চলে যাচ্ছেন, আর যাবার সময় বলে যাচ্ছে, মামিমা হাতে ধরি পায়ে পড়ি, একটা কথা শোনো, তুমি যেন মামাকে আমার নামটা বলো না, বললেই আমাকে থেঁতো করবে। ঠিক আছে বললে হ্যাঁ। বলে নারদ সবে পালিয়েছে, আর বাবা মহাদেব হরিনাম গাইতে গাইতে একটা পা বাইরে, একটা পা কৈলাসের আশ্রমের ভিতরে, সবে চৌকাটের উপরে ফেলতে যাবেন। এমন সময় দেবী দুর্গা মুখটা উলুবেড়ের মালসার মতো করে বলছে, আর ঘরে দেখতে হবে না, ওর ঘরে ঢুকতে হবে না। কি হয়েছে পার্বতী? চুপ! আবার পার্বতী? হ্যাঁ গো মায়েরা, আমরা মেয়েরা যাকে ভালোবাসি সে নাম ধরে ডাকলে কি ভাল লাগে। আর যাকে ভালোবাসি না সে যদি নাম ধরে ডাকে, একার হরিবল করে দেবো না? মজা পেয়েছো? খবরদার নাম ধরে ডাকবে না। বাবা মহাদেব বললে, যে আমার কান্না থামালো সেই এখন রেগে আছে। ও পারু, পারু তুমি রেগে আছো কেন? থামো! পারুটাকে লক্ষ্য রাখুন, দেবী দুর্গা এত রেগে গেছেন। ভক্তমণ্ডলী, বাবা মহাদেব বলছে পারু। কেন পারু বলছে? যদি আদর করে বলি, যদি দেবী দুর্গা একটু থামে। এই যে এখন আমরা গান বাজনা করছি গো মা, এই সময় আমাদের গান আছে, হাতে টাকা আছে, কিন্তু দুর্গাপুজোর সময় আমাদের গান টান থাকে না। মহালয়ার পর দিন থেকে আমার বউটা ঘরে এলেই বলবে, কি গো শাড়ি নিয়ে এসে? এমন মুখ মাখিয়ে বলবে গো মা, মরতে ইচ্ছা করে, হাতে টাকা নেই, কি করব। আপনাদের এখানে শুনুন না, এই যে বড় বড় দোকান আছে না, মল আছে, বিগ বাজার আছে, ওই সব দোকানের সামনে বসে থাকি। কেউ যদি একটা প্যাকেট ফেলে দেয়, প্যাকেটটা কুড়িয়ে নিই, কুড়িয়ে নিয়ে গো মা ফুটপাতের মাল কিনে ঘরে আসি। বউটা প্যাকেটটা দেখে মনে ভাবে আজকে এবছর ভালো কোম্পানির মাল নিয়ে এসেছে। বলে গো মা আদর করে, যত্ন করে, পা পা টিপে দেয়, মিথ্যে কথা বলবো না। কিন্তু আমার মনে ভয় আছে, যদি ধরা পড়ে যায়, ও ঝ্যাঁটা নিয়ে ঘোরে, একটাও বাইরে পড়বে না। বলে খেতে বসেছি, এমন সময় বউটা খেতে দিয়ে ওই লাল পেড়ে শাড়িটা একটা বালতির জলে চুবিয়েছে। চোবাবার সঙ্গে সঙ্গে মাগো বালতির জল লালে লাল হয়ে গেছে, দুটো চিনি দিলে শরবত হয়ে যাবে। ঝ্যাঁটাটা নিয়ে কোমরে হাত দিয়ে বলছে, এই একটা শাড়ি, শাড়ি না মশারি, আমার বাপ ঠাকুরদা তাদের চাকর বাকরকে এইরকম শাড়ি দেয় না। মজা পেয়েছো? মাগো আমি মার খাওয়ার ভয়ে, বউটার নাম মঞ্জু, আমি বলছি ও মানু, নাম তার মঞ্জু, বলতে হচ্ছে মানু, মার খাওয়ার ভয়ে। এবার বুঝতে পারছেন কলিকালের মেয়েদের সঙ্গে ঘর করা কত মুশকিল। আপনারা যখন বিয়ে করেছেন ওদের সায়া ব্লাউজ দেননি, তাতে কত কষ্ট করে ঘর করেছে গোবর চাপড়া দিতে দিতে, এখন ওরাই আমাদের চাপড়াচ্ছে। ও মানু, মানু চুপ! ভক্তমণ্ডলী এবার বুঝতে পারছেন, বাবা মহাদেব ভাবছেন যাতে রাগটা কমে। ও পারু, পারু চুপ! সেই সময় কার্তিক বললে, ও মা, মা কি হয়েছে রে? সব কিছু ব্যাগ বিড়ে গুছিয়ে নিয়েছি, চলে যাব মামার বাড়ি, দুটো ভাঙা পিড়ে আছে, নেব? সব নিয়ে নে, সব নিয়ে নে। ওর বলতে কি আছে? হাসার কি হচ্ছে? হাসার কি আছে? এই যে আপনাদের ঘরে দেখলাম যেখানে ছিলাম, মাগো ফ্রিজ, টেলিভিশন, টেপ, হ্যাঁ, তারপরে খাট বিছনা, ওগুলো ছিল।
আপনার বিয়ের আগে ছিল না, তাহলে আপনি আসার পরে এসেছে। যেদিন যাব ঝেঁটা দিয়ে ধুয়ে নিয়ে যাব। বাবা মামাদের বলছে, হ্যাঁ গো ব্যাগ বিড়ি নিয়ে কোথায় যাবে? কোথায় যাব শুনবে? পেট চাপড়া গাল বড়। শোনো, বাপের বাড়ি যাব, বাবাকে বলবো তোমার জামাই লোকে ভালো না। বাপের বাড়ি যাবো, বাবাকে বলবো তোমার জামাই লোকে ভালো না। বাপের বাড়ি যাবো, বাবাকে বলবো তোমার জামাই লোকে ভালো না। ভালো করে শোনো, পেট চাপড়া গাল বড়। আর ঘরে আসবো না, আর ঘরে আসবো না, আর ঘরে করবো না, আর ঘরে আসবো না। বাপের বাড়ি যাব, বাবাকে বলবো তোমার জামাই লোকে ভালো না। বাপের বাড়ি যাবো, বাবাকে বলবো তোমার জামাই লোকে ভালো না। আর ঘর করবো না, আর ঘর করবো না। আর ঘর করবো না, আর ঘর করবো না। বাপের বাড়ি চলে যাব। আর ঘর করবো না। দেখবেন মায়েরা, আজকালের মেয়েরা গোমা, আপনাদের ঘরের ধারে কোর্ট তো উলুবেড়ে কোর্ট আছে তো, শুধু গোমা ডিভোর্সের মামলা। উকিলরা শুধু ডিভোর্সের মামলা করে, আজকাল কোনো মামলা নেই মা, শুধু ডিভোর্সের মামলা। আজকালের টেবিদের কিছু বলা যাবে না গোমা। হ্যাঁ, তাই বলছে আর ঘর করবো না, বাপের বাড়ি চলে যাব। কেন শুনবে? আরো বলবো, আরো বলবো। এতদিন অনেক সহ্য করেছি। হ্যাঁ গো মায়েরা, গলায় 28টা মুন্ডু পরে আছিস, মেয়েদের মুন্ডু। আমি তোর বউ, তুই আমার কানে কানে বল, আমি শাক দিয়ে মাছ ঢাকা দেব। এই যে আপনারা আমার মা, এই যে ষষ্ঠীতে 29 তারিখে ষষ্ঠী পড়েছে, বাপের বাড়ি খেতে যাবেন। সকালে যাবার সময় কত ঝগড়া হলো, কান্নাকাটি হলো, তবু বাপের বাড়ি গিয়ে বললেন, জানো বাবা, তোমার জামাইয়ের মতো লোক হয় না, ওর হাতে পড়েছিলাম বলে খেয়ে পরে বাঁচলুম। এত সরু সুতো কাটেন, কিন্তু আমাদের বুড়োটা যা করেছে, আমরা মেয়েরা গাছতলায় থাকবো, একবেলা একসঙ্গে থাকবো, তা বলে সতীনকে নিয়ে ঘর করব? ভালো করে শুনে রাখো, আরো বলবো। হ্যাঁ, সে নেশা ভাঙ করে, গাঁজা গুলি খায়, সে আমার কোনো কথা শোনে না। নেশা ভাঙ করে, গাঁজা গুলি খাইছে, আমার কোনো কথা শোনে না। পিতা গো, জানো আই যাত্রার মেয়ে নয়, আই দক্ষ রাজার কান্না। এবার তোমার হরিবোল করে ছেড়ে দেবে, সব যদি খুলে বলি না, তোমার থোঁতা মুখ ভোঁতা করে দেবে। আর ঘর করব না, আর ঘর করবো না, ঘরে ফিরে আসবো না, আর ঘর করবো না। বাপের বাড়ি যাব, বাবাকে বলবো তোমার জামাই লোকে ভালো না। বাপের বাড়ি যাবো, বাবাকে বলবো তোমার জামাই লোকে ভালো না। বাপের বাড়ি যাবো, বাবাকে বলবো তোমার জামাই লোকে ভালো না। শোনো পার্বতী, সেই থেকে বারবার বলছো বাপের বাড়ি যাবে, বাপের বাড়ি যাবে, তুমি আমার কোনো কথা শুনছো না। আমি সকালবেলা কাঁদছিলাম, তুমি আমার কান্না থামালে, আমাকে হরিনাম গাইতে পাঠিয়ে দিলে, তারপর তুমি এইভাবে বাজে বাজে কথা বলছো। আমি আসল ব্যাপারটা বুঝতে পারছি না। সেই যদি যেতে হয়, আমার সংসার ভেঙে যদি তুমি চলে যেতে চাও, তুমি যেতে পারো, কিন্তু সত্যি কথা বলে যাও, আমার দোষটা কোথায়? তুমি যে আমায় ছেড়ে চলে যাচ্ছ। আমি এমনি 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 ঘর করিনি, আমি তোমার সঙ্গে সংসার করি কেন জানো? আমি দেবাদিদেব হতে পেরেছি তোমার জন্য। তুমি আমার পার্বতী, তুমি আমায় ছেড়ে যখন চলে যাচ্ছ, সত্যি কথা বলে যাও,
আমার দোষটা কোথায় শুনবে? তাহলে শোনো, এতদিন তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, তোমার সঙ্গে ঘর করি, তোমার পাশে থাকি, আমার 4টে ছেলে মেয়ে, তুমি কোনোদিন সত্যি কথা বলতে পারলে না। কি সত্যি কথা বলিনি? তাহলে শোনো, হারের মালাকার মুন্ডু মালাকার, মুন্ডু মালা কোথায় পেলে বলো না। ওই হারের মালাকার মুন্ডু মালাকার, হারের মালা কোথায় পেলে বলো না আমার। আমি থাকতে 28টা মেয়ের মুন্ডু পরে আছো, ওগুলো কার? সবাই আমাকে বলে তোর স্বামী মাতাল, তবু আমি তোর সাথে ঘর করি, কিন্তু আর আমি তোর সাথে ঘর করবো না। তুমি আমার শুধু সত্যি করে বলো, ওই মুন্ডুমালা কোথায় পেলে বলো না আমার। ওই হারের মালাকার মুন্ডু মালাকার, হারের মালা কোথায় পেলে বলে না আমার। সত্যি করে বলো না আমার, মুন্ডুমালা কোথায় পেলে বলো না আমার। ওই হারের মালাকার মুন্ডু মালাকার, হারের মালা কোথায় পেলে বলো না আমার। দেবাদিদেব মহাদেব হাসতে হাসতে বললে, এই জন্য তুমি বাপের বাড়ি চলে যাচ্ছ? আমি তোমাকে এতদিন সত্যি কথা বলিনি, আজকে সত্যি কথা বলবো। কেন বলিনি জানো? আমার দুঃখের কথা শুনলে তুমি কাঁদবে। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের এই মর্তধামে কালী তারা ভৈরবী ভুবনেশ্বরী কত দেবদেবী আপনারা দেখেন, সরস্বতীকে দেখেন, লক্ষ্মীকে দেখেন, কিন্তু আমার বড় মায়ের মতো কোনো মাকে দেখেন মা? জানো মা, আমি গরিব বাড়ির ছেলে, কোনো বছর আমার কোনো কিছু হতো না। পুজোর সময় পুরনো একটা তখন দড়ি দেওয়া প্যান্ট ছিল, সেই প্যান্ট পরে আমি মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কত আনন্দ করেছি। তাই মা আমার আনন্দময়ী। সেই যখন বলছে বাপের বাড়ি চলে যাব, তাহলে আমি আজকে সত্যি কথা বলছি। শোনো, তুমি বাপের বাড়ি যেও না। তাহলে শোনো, এই মুন্ডুগুলো কার? যতবার জন্মে তোমার ওই মর্তধামে, যতবার জন্ম তোমার ওই যতবার জন্ম তোমার ওই মর্তধামে, শিবের মতো করে তুমি পেয়েছো আমারে, শিবের মতো করে তুমি পেয়েছো আমারে, শিবের মতো করে তুমি পেয়েছো আমারে, শিবের মতো করে তুমি পেয়েছো আমারে। আরে বহু যতবার জন্মে তোমার ওই মর্তধামে, যতবার জন্ম তোমার ওই মর্তধামে, শিবের মতো করে তুমি পেয়েছো আমারে, শিবের মতো করে তুমি পেয়েছো আমারে। তুমি আমার জপ তপ, তুমি আমার ধ্যান, তুমি আমার জপ দাও, তুমি আমার ধ্যান, তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি হরিনাম, হরি হরি বল। তুমি হরিনাম, তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি হরিনাম, তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি হরিনাম। আরে বো আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, হাতে ধরি পায়ে পড়ি, আমায় ছেড়ে যেও না। এতদিন শুনেছেন ভগবান শ্রীহরি জগৎপতি ত্রিগুণা অতীত 64 গুণ সম্পন্ন ভগবান। ভক্তমণ্ডলী মায়েরা শ্রীমতী রাধারানীর চরণ দোকানে জড়িয়ে ধরেছিলেন তার মান ভাঙাবার জন্য। দেখছেন ভগবান ভক্তকে কোথায় ঠাঁই দিয়েছেন। কিন্তু এবার আপনারা বলুন,
বাবা মহাদেব শুধু হরিনাম করার জন্য সংসারের দায়িত্বটা দেবী দুর্গার হাতে সঁপে দেবেন, শুধু এইটুকু পাওয়ার জন্য আমার মায়ের চরণ দুখানি জড়িয়ে ধরেছিলেন। হাতে ধরি পায়ে পড়ি আমায় ছেড়ে যেও না, হাতে ধরি পায়ে পড়ি আমায় ছেড়ে যেও না, পারবো পারবো তুমি আমায় ছেড়ে যেও না। যতবার তুমি জন্মগ্রহণ করেছো আমাকে পাওয়ার জন্য, হ্যাঁ তুমি আমাকে পাওয়ার জন্য, হ্যাঁ দিনের পর দিন ব্রত করেছো, বিল্লপত্র ছুঁড়ে দিয়েছো, তবে তুমি আমাকে স্বামী রূপে পেয়েছো, এমনি এমনি নয়। আর আমি তোমার সেই স্বামী। এবার শোনো, এই যে মুন্ডুগুলো পরে আছি এগুলো কাজ জানো? সব তোমার। আমি তোমাকে বলিনি, কেন বলিনি জানো? তুমি দুঃখ পাবে, তুমি কাঁদবে, তাই এখানে যতগুলো মা বসে আছেন আমি আপনাদের কাছে করজোরে নিবেদন করে যাচ্ছি, জেনে রাখবেন আপনার স্বামী এত কষ্ট পায়, দুঃখ পায়, আপনাকে বলে না কেন? প্রত্যেকটা স্বামী চায় তার স্ত্রী সুখে থাকুক, শান্তিতে থাকুক, তার স্ত্রী আনন্দ করে তার সংসার করুক, সে আনন্দময়ী হয়ে বেঁচে থাকুক। প্রত্যেকটা স্বামী চায়, যারা পারে না তারা দুর্ভাগা। বিশ্বাস করুন, আমি চাই জানো মা, আজকে যা কিছু দেবেন, আমার মা তো মারা গেছে, আমি সব কিছু নিয়ে আমি যাকে বিয়ে করেছি আমার স্ত্রী তার আঁচলে তুলে দেব। কেন জানো মা? আমার স্ত্রী যদি আনন্দ পায় আমি শক্তি খুঁজে পাই। আমার স্ত্রী হাসি মুখে যখন বলে তুমি সব কিছু আমায় তুলে দিলে, আমার তখন গর্বে বুকটা ভরে যায়। তাই কোন স্বামী কোন স্ত্রীকে কোনদিন কষ্ট দিতে চায় না। আমি তোমায় কষ্ট দিতে চাইনি, তাই আমি তোমাকে সত্যি কথা বলি না। এই দেখো, এই যে মুন্ডুটা দেখতে পাচ্ছ, হ্যাঁ সত্যযুগে এসেছিলে 28 বার, কালী, তারা, ষোড়শী, ভৈরবী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ধূমাবতী, কমলা, মাতঙ্গী, এইভাবে 10টা রূপ বারবার পরিবর্তন করেছো। কখনো হ্যাঁ তুমি এসেছো অন্নপূর্ণা, কখনো বাসন্তী, কখনো জগদ্ধাত্রী, এইভাবে রূপ পরিবর্তন করে তুমি আমার কাছে এসেছো। আর তপস্যা করে বিল্লপত্র দিয়ে আমাকে স্বামী রূপে পেয়েছো। কিন্তু আমার কপালে এত কষ্ট, আমার কপালে এত দুঃখ, আমি অমরত্ব পেয়েছি, আমি মৃত্যুঞ্জয়, আমার মৃত্যু নেই। কিন্তু সংসার করতে করতে কার্তিক গণেশ লক্ষ্মী থাকতো, সরস্বতী থাকতো, কিন্তু তুমি আমার সংসার ছেড়ে তোমার বিসর্জন হয়ে যেত, তুমি চলে যেতে। বলো রে, আমি তারপরে তোমার পিছনে পিছনে আমি শ্মশানে যেতাম, তোমার ওই দেহটা জ্বলতে দেখতাম, আর আমি বলতাম মন পাখিরে দিবানিশি হরি গুণগান, ও মন পাখি রে দিবানিশি হরি গুণগান, হরি গুণ গাও রে মন, কৃষ্ণ গুণ গাও, হরি গুণ গাও রে মন, কৃষ্ণ গুণ গাও, দিবানিশি হরি গুণ গাও, ও মন পাখি রে দিবানিশি হরি গুণ গাও, কৃষ্ণ নামে মন মজায় দিনটি যাবে ভালো, কৃষ্ণ নামে মন মজায় দিনটি যাবে ভালো, তিনি পিতা তিনি মাতা তার চিন্তা করো, কৃষ্ণ নামে মন মজায় দিনটি যাবে ভালো, তিনি পিতা তিনি মাতা তার চিন্তা করো, ভগবান তার মতো পর
নিশি হরি গুণরা ও মোর পাখি রে দিবানিশি হরি গুণরা ও মোর পাখি রে। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আমি গান গাইতে এসেছি জানো মা, আমি রাত 1টার সময় বাড়ি যাব, বাড়ি গিয়ে যখন কড়াটা নাড়ব, 3টে বিধবা, আমার বৌমা, 2টো ভাই করোনায় মারা গেছে, আর ছোট ভাইটা ফাল্গুন মাসের 28 তারিখে 32 বছর বয়সে স্ট্রোকে মারা গেছে। আমার 3টে বিধবা বৌমা এসে আমার দুয়ারটা খোলে। আমি বললাম, বৌমা এত রাত্রে তোমরা জেগে থাকো কেন? দাদা তুমি ছাড়া আমাদের কি আছে বলো? মায়েরা, আমি তাদের বলে এসেছি, তোমাদের আছে গো বৌমা। আচ্ছা দাদা আপনি বলুন তো, যার কেউ নেই তার কি আছেন? ভগবান। বাহ, কি ভালো উত্তর দিলেন আপনারা। ভগবান, আমি 3টে বৌমাকে বলে এসেছি তোমরা তুলসী তলায় হরিনাম করো। আমি হরিবাসরে হরিনাম করি, আর আমার বৌমারা বিধবা অবস্থায় তুলসী তলায় হরিনাম করে। কৃষ্ণ নামে মন মজায় দিনটি যাবে ভালো, কৃষ্ণ নামে মন মজায় দিনটি যাবে ভালো। তিনি পিতা তিনি মাতা তার চিন্তা করো। কৃষ্ণ নামে মন মজালে দিনটি যাবে ভালো। তিনি পিতা তিনি মাতা তার চিন্তা করো। ভগবান কুরুক্ষেত্রে ভদ্রাকালী ব্রজে কাত্তায়নী পরা দ্বারকায়াঙে মহামায়া, দ্বারকায়াঙে মহামায়া মথুরাং সুরেশ্বরী ক্ষুধাত্তাং সর্বভূতানাং বেলাত্তাং সাগরশ্চ নমোমি শুক্লপক্ষ ঐকাদশী পরা দক্ষ সদুইতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইয়া সন্নিদেহি ইয়া সনিরুদ্দর্শ ওম মমো ভব ভবানী ওম নমো নমো ভবানী। বৎস প্রবক্ষ্যামি আদ্রস্তং মহাফলম পরে সদতং ভক্তস্তে বিষ্ণু বল্লভ মৃত্যু ব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে অপুত্র লভ্যতে ত্রিপক্ষং সপনং যদি দৌমাসৌ বন্দনা মুক্তি বিপ্রবৎসৎসুনং যদি ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইয়া তিষ্ঠ ইয়া সন্নিদেহি ইয়া সনিরুদ্দর্শ ওম মম ভব ভবানী ওম নমো নমো ভবানী। তুমি ছাড়া বলো আর কি আছে আমার, তুমি বিনা হয় নাই ভক্ত দর্শন। তুমি ছাড়া বলো মা কি আছে আমার, তুমি বিনা হয় আই ভক্ত পার্বতী 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 জাগো দুর্গা
জাগো পার্বতী জাগো দুর্গা জাগো পার্বতী তুমি জাগো মা, জাগো জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি মা গো। এইভাবে চিতায় জ্বলতে জ্বলতে মুন্ডুখানা পড়ে যেত, আমি তুলে নিতাম। এইভাবে সত্যযুগে 28 বার তুমি এসেছিলে। আর এই 28টা মুন্ডু কালী, তারা, ষোড়শী, ভৈরবী, ভুবনেশ্বরী এইভাবে রূপ নিয়ে তুমি আমার গলায় বসে আছো। আমি সব কিছু পেরেছি, কিন্তু জানো পার্বতী, আমি তোমায় ভুলতে পারি। এবার বুঝতে পারছেন মায়েরা, কেন স্বামীরা সব সত্য কথা বলে না? শুনে রাখবেন মায়েরা, যারা সরকারি অফিসে কাজ করে তাদের 8 ঘন্টা ডিউটি, 12টায় যায়, অনেকে 3টের সময় ফিরে আসে। কিন্তু যারা ছোটোখাটো কোম্পানিতে চাকরি করে, প্রাইভেট ফার্মে, তাদের 12 ঘন্টা ডিউটি, সকাল 8টায় যায়, রাত 8টায় ফেরে। আপনি আমার বৌদি, কিছু মনে করবেন না, আমি আপনাকে নিয়ে যাব। দাদার যখন ছুটি হবে দেখবেন গেট থেকে বার হচ্ছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো, যেন কতদিন কিছু খায় না, অসুস্থ রুগীর মতো টলে টলে বার হচ্ছে। তারপরে ঘরে এলেন, আপনি স্নানের জল গামছা দিলেন, দাদা স্নান করলো, আপনি রান্না করে দাদার কাছে অন্য ভাতের থালা দিয়ে দিলেন, দাদা আমার খাচ্ছেন। খাওয়া দাওয়ার পরে বিছানায় গেলেন, আপনি পদসেবা করতে করতে দাদা আমার ঘুমিয়ে পড়ল। কিন্তু একবারও কি বলে যে কোম্পানির বাড়িতে আজকের আমি ভালো করে কাজ করতে পারিনি বলে আমার মা মাসি তুলে গালাগালি পেরে দিয়েছে? এখানে যারা প্রাইভেট ফার্মে কাজ করেন, কি বলছি আপনারা বুঝতে পারছেন? প্রোডাকশন ডিপার্টমেন্টে যারা কাজ করে, 100টা মাল তৈরি করার কথা, যদি 99টা করে, আপনারা জানেন না ওই কোম্পানির বাড়িতে কি রকম ঘাড় ধাক্কা দেয়, কি রকম আজে বাজে কথা বলে, কি বাজে বাজে কথাগুলো, ভাষাগুলো বলে, আপনাদের সহ্যের বাইরে। আমার দাদা বলে না। কেন বলে না জানো মা? কেন জানো বৌদি? আমার দাদা সব কথা বলে না। কোম্পানির বাড়িতে এত মুখ ঝামটা খেয়েছি, ঘরে এসে আমি আমার স্ত্রীকে বলবো, সে কষ্ট পাবে, কাঁদবে, সারা রাত আমি ঘুমাতে পারবো না। আর আমার দুঃখের কথা ওকে জানাবো কেন? ও জানলে তো কাঁদবে, আমার দুঃখ বাড়বে। তাই জেনে রাখবেন, আমার দাদাদের আপনারা কোনোদিন ভুল বুঝবেন না, মনে থাকবে। সব কথা ওরা আপনাদের কাছে বলে না। তাই পার্বতী, আমি তোমার কাছে সব কথা খুলে বলতে পারিনি। বললে তুমি কাঁদবে, আমার দুঃখ বাড়বে, তাই বলিনি। তাই এই মুন্ডুগুলো দেখতে পাচ্ছ, 28 বার সত্য যুগে, 28 বার ত্রেতা যুগে, 28 বার দাপরে, কলিকালে 27 বার চলে গেছে, আর একবার বাকি আছে। ওই বাকিটাকে আমি বাঁচিয়ে রাখবো। আর তোমাকে মৃত্যুর পরপারে যেতে হবে না, তোমার বিসর্জন হবে না, তোমাকে আমি যেভাবে হোক ধরে রাখবো। তাই আমি ওই শ্মশানে গিয়ে এমন করে হরিনাম গাইতে গাইতে কাঁদি, পার্বতী তুমি কবে আসবে? সেই সময় নঙ্গি ভিঙ্গি সংবাদ নিয়ে আসে, বাবা গৌরী এলো, গৌরী এলো শিবের ঘরে, গৃহ হলো শিব। গৌরী এলো শিবের ঘরে, কি হলো শিবের ঘরে, কি হলো সে? গৌরী এলো শিবের ঘরে, গৃহ হলো শিব। গৌরী এলো শিবের ঘরে, কি হলো সে? বম বমে 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 বম, বম বমে 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 বম। এই গৌরী এলো, গৌরী এলো, গৌরী এলো শিবের ঘরে, গৃহ হলো শিব। গৌরী এলো শিবের ঘরে, কি হলো সে?
গৌরী এলো শিবের ঘরে কি হলো সে লঙ্গি নাচে ভিঙ্গি নাচে রঙ্গি নাচে ভিঙ্গি নিতাই গৌরতে মারান্দে হরি হরি বল। নাচে রঙ্গি নাচে ভিঙ্গি নাচে রঙ্গি নাচে ভিঙ্গি নাচে রঙ্গি নাচে ভিঙ্গি নাচে রঙ্গি নাচে ভিঙ্গি নাচে গায়ে শিবের গীত। গৌরী এলো শিবের ঘরে কি হলো সে গৌরী এলো শিবের ঘরে কি হলো সে লঙ্গি নাচে ভিঙ্গি নাচে রঙ্গি নাচে ভিঙ্গি নাচে রঙ্গি নাচে ভিঙ্গি নাচে রঙ্গি নাচে ভিঙ্গি নাচে গায়ে শিবের গীত। এই গৌরী এলো শিবের ঘরে কি হলো সে গৌরী এলো শিবের ঘরে কি হলো সে গৌরী এলো শিবের ঘরে এলো সে এইভাবে আবার তুমি আমার কাছে ফিরে এলে, আর এই হলো আমার সংসার। এইভাবে তুমি চলে যেতে আমি এই শোক সহ্য করতে পারতাম না। স্মৃতিগুলো আমার ধরে রাখার জন্য এই মুন্ডুগুলো আমি মালা করে বসে আছি। এই হাড়ের মালা, করের মালা সব তোমার। দেখলেন মা, দেখলেন? তাই আপনারা জেনে রাখবেন মা, আমার পাগলা বাবার মতো আমার মাকে অমন করে আর কেউ ভালোবাসে না। আমরা সবাই বলি আমাদের প্রিয় মা দুর্গা মা, এগুলো আমরা বলি মা, এটা আমাদের মুখের কথা। বিসর্জনের 1 সপ্তাহ পর্যন্ত কাঁদি, তারপরে ভুলে যাই। কিন্তু আমার বাবা, আমার পাগলা বাবা আমার মাকে কোনোদিন ভুলে যায় না। তখন দেবী দুর্গা বললে, আমার জন্য তোমার এত কষ্ট, আমার জন্য তোমার এত দুঃখ, আমার জন্য তোমার এত জ্বালা, আমার জন্য তোমার এত যাতনা। শোনো স্বামী, শোনো স্বামী, তুমি এক কাজ করতে পারো। আমি তো শুনেছি ভগবান হরি, আর তুমি আমার স্বামী হর। ভগবানের যা ক্ষমতা তোমার তাই ক্ষমতা। তোমার ক্ষমতা দিয়ে আমাকে অমরত্ব দেবে। আমি তোমার পাশে হর পার্বতী হয়ে বসে বসে রাত দিন হরিনাম গাইব, আমি তোমার সেবা করব। এই সুযোগটা তুমি আমায় দেবে পার্বতী? তুমি চাইলে আমি দেব না তা হতে পারে না, কিন্তু আমি দেব। কিন্তু আমি যে দেব, আমার ক্ষমতা অনেক কিছু, কিন্তু অমরত্ব দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। তাহলে কে দেবে? জগতে যা শাস্ত্র আছে শাস্ত্র কাটা বলে, জগতে যা শাস্ত্র আছে শাস্ত্র গাথা বলে, অমরত্ব লেখা আছে শ্রীমদ ভাগবতে, অমরত্ব লেখা আছে শ্রীমদ ভাগবতে, অমরত্ব লেখা আছে শ্রীমদ ভাগবতে, অমরত্ব লেখা আছে শ্রীমদ ভাগবতে। পার্বতী পার্বতী অমরত্ব লেখা আছে শ্রীমদ ভাগবতে, অমরত্ব লেখা আছে শ্রীমদ ভাগবতে, শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে কেউ যদি শোনে, শুদ্ধ চিত্তে শুদ্ধ বলে কেউ যদি শোনে, অমরত্ব পেয়ে যাবে এই জীবনে। অমরত্ব পেয়ে যাবে এই জীবনে। মায়েরা শুনে রাখুন, আজকে যদি আমার মৃত্যু হয় আমার দুঃখ নেই। আমি যদি আবার জন্মগ্রহণ করি আপনাদের কোলে, এই ভারতবর্ষের হিন্দুস্থানে আমি জন্মগ্রহণ করব। কেন জানেন? এই হিন্দুস্থান সবচেয়ে মারাত্মক একটা পুস্তক দিয়েছেন, হ্যাঁ, শ্রীমদ ভাগবত। বুঝতে পারছেন? গীতা আমাদের কি দিয়েছে মা? গীতা ত্যাগের মন্ত্র দিয়েছে। গীতা পড়লে মানুষ দেবতা হয়ে যায়। এই যে মাঝে মাঝে রেগে যান না, এই যে হরিনাম শুনতে শুনতে ঘুমাচ্ছেন, কিছু মনে করবেন না, গীতা পড়লে এগুলো হবে না। কেন হবে না? গীতা যে ত্যাগের মন্ত্র শিখিয়ে দিয়েছে। ত্যাগের মন্ত্র কি? ওগো যা পেয়েছি সেইটুকুতে খুশি আমার মন। তাই পুজোর সময় একটু শাড়ি কম দামের হলে কি রেগে যান না? আর রাগ হবে না। গীতা তো ত্যাগ শিখিয়ে দেবে। ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা নয়, মানুষ হয়ে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। তাই গীতা ত্যাগের মন্ত্র শিখিয়ে দেয়। তাই গীতা আমাদের কাছে ভক্তমণ্ডলী ভগবানের মুখস্থিত বাণী। গীতা মানে ভগবান সরাসরি ওখানে দাঁড়িয়ে আছেন আমাদেরকে রক্ষা করার জন্য। কিন্তু
শ্রীমদ্ ভাগবত কি দিয়েছে? শ্রীমদ্ ভাগবত দিয়েছে আমাদের অমরত্ব। অমরত্ব কিরকম? আপনারা বাঁচতে চান? হ্যাঁ। আপনারা অমরত্ব পেতে চান? হ্যাঁ। কি করলে অমরত্ব পাবো? শুনে রাখুন, অমরত্ব এইভাবে আমরা পাবো। ত্যাগের মন্ত্র আসতে ভক্তমণ্ডলী অমরত্ব পেয়ে যাব যাদের মধ্যে ত্যাগ আছে, যাদের মধ্যে প্রেম আছে, যাদের মধ্যে ভক্তি আছে, যাদের মধ্যে ক্ষমা আছে, দয়া আছে, তারা অমরত্ব পাবে। বোঝা গেল? তাই শাশুড়ির সঙ্গে ঝগড়া বন্ধ, স্বামীর সঙ্গে ঝগড়া বন্ধ। এই পথ দিয়ে জল যাচ্ছে, যেতে দেব না, পাঁচিল বেঁধে পাড়ার লোককে ভোগাচ্ছি, ও জমের বাড়ি যাওয়ার রাস্তা তৈরি হয়ে গেল। কোনোদিন অপরের দুঃখের কারণ হবেন না, নিশ্চয়ই বাজি ফাটাবেন। বাজি ফাটাতে গিয়ে অপরকে দুঃখ ডেকে নিয়ে আসবেন, সেই রকম হবে না। কে কি বললো দেখার দরকার নেই। কোনোদিন কোনো অবস্থায় কারোর কথা শুনে কারোর বাড়িতে আগুন লাগিয়ে দেবেন না। কেন? আপনি যদি কারোর বাড়িতে আগুন লাগিয়ে দেন, তাকে যদি পথে বসান, তার যদি একটা বাড়ি যায়, আপনার 7টা জন্মে কোনোদিন আপনি কোনো ভক্তমণ্ডলী মায়েরা ঠিকানা পাবেন না, কোনো বাড়িতে থাকতে পারবেন না, গাছের তলায় রাত কাটাতে হবে। এইটাই নিয়ম। কর্মফল সবসময় ফিরে ফিরে আসে। আজকে যদি আমি 1 টাকা ঠকাই, ভক্তমণ্ডলী কালকের আমাকে 100 টাকায় ঠকতে হবে। তাই রাজা সব সময় জেনে রাখবেন, আজকে তালপুকুর, কালকের ঘটি ডুববে না। রাজা কিন্তু ফকির হয়ে যাবে, কিন্তু ত্যাগের মন্ত্রে দীক্ষা পেয়ে গেলে আপনি সবসময় রাজা হয়ে থাকবেন। তাই ভারতবর্ষে একটা শাস্ত্র আছে যার নাম কি? শ্রীমদ্ ভাগবত। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, সেই শাস্ত্র যদি অধ্যয়ন করতে পারেন শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে, হ্যাঁ পদ্মাসনে বসে, আপনি অমরত্ব পেয়ে যাবেন। কে বললে? ভক্তমণ্ডলী মায়েরা, বাবা মহাদেব বলছেন। আচ্ছা অমরত্ব আমি পাবো, কোথায় যাব? এই বলে টানতে টানতে তাকে নিয়ে এলেন অমরনাথ বলে একটা জায়গা। মায়েরা ভালো করে শুনে রাখবেন, অমরনাথ যেখানে আপনারা বেড়াতে যান, হ্যাঁ সেই অমরনাথের জায়গায় নিয়ে এলেন। একটা প্রাচীন বৃক্ষ, সেই বৃক্ষের তলায় বসলেন, পবন বায়ু মুক্ত করলেন, প্রাণ মুক্ত করলেন। আর সেখানে বাবা মহাদেব বসে আছেন, আর দেবী দুর্গাকে বলছেন পদ্মাসনে বসে তুমি শুনে যাবে। এবার আপনারা বলুন, গীতা বাড়িতে আছে? হ্যাঁ। কটা অধ্যায়? 18টা অধ্যায়। আচ্ছা শ্রীমদ্ ভাগবতের কটা? 18টা স্কন্ধ। তাই 18ময় জগৎ। তুমি 18টা নয় 10টা শুনতে পারবে না? বললে হ্যাঁ। তাহলে জেগে জেগে শুনবে, যদি ঘুম আসে হু হু করে সাড়া দেবে, আর আমি বলে যাব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বাবা মহাদেব বলছেন কি? শ্রীমদ্ ভাগবত। তিনি বলছে নয়, তিনি চোখটা বন্ধ করে ভগবানের নাম করছেন। ভগবান তার জিহ্বার মধ্যে বসেছেন। আপনারা নিশ্চয়ই টেলিভিশনে দেখেছেন উত্তম কুমারের সিনেমা। উত্তম কুমার গান গাইছে না? ও গান করে না, হেমন্ত মুখার্জি রেকর্ড করে দিয়েছে, ও মুখ নেড়ে যাচ্ছে। তাই ভোলানাথ মহেশ্বর কার্তিকের বাবা মুখ নাড়বে, ভগবান তার মুখের ওপর বসে বলে দেবেন কি? ভক্তমণ্ডলী মায়েরা এবার বলে যাচ্ছেন সেই নামটা। মানব জীবনে ধন্য হবে ওই হরি নামে, মানব জীবন ধন্য হবে হরি হরি হরি, মানব জীবন ধন্য হবে হরি হরি নামে। ধন্য ধন্য মানব জীবন মুক্তি পাবে, ধন্য ধন্য মানব জীবন মুক্তি পাবে, ধন্য ধন্য মানব জীবন মুক্তি পাবে, ধন্য ধন্য মানব জীবন মুক্তি পাবে। বিধাতা দিয়েছেন প্রাণ বিধির হাতে নিধন, বিধাতা দিয়েছে প্রাণ বিধির হাতে নিধন। আরে গোহ মায়েরা ভালো করে শুনুন। আচ্ছা মা প্রাণটা কে দিয়েছে?
এই যে দেহটা দেখতে পাচ্ছেন মা, এটা খাঁচা, খাঁচাটা প্রাণ আছে মা, যতক্ষণ আছি চলাফেরা করব। হ্যাঁ, তাহলে দেহের মধ্যে প্রাণটাকে দিয়েছে। বাহ, দেখলেন আজকের আমার হরিনাম গাইতে আনন্দ হচ্ছে জানো মা। আমি যা বলছি, আমি কাঁদলে কাঁদছেন, আমি বাহু তুলতে বললে বাহু তুলছেন, আমি যা বলছি শুনে যাচ্ছেন, আবার উত্তর দিচ্ছেন। ভগবান প্রাণটা দিয়েছেন। এবার ভক্তমণ্ডলী আপনারা বলুন তো, এই ভগবান যে প্রাণটা দিয়েছেন, প্রাণটা কে নিয়ে নেবেন? হ্যাঁ হ্যাঁ, ভগবান না, বায়ু না, প্রাণটা দিয়েছেন ভগবান, প্রাণটা নিয়ে নেবে ভগবান নয় মা। কে নেবে শুনে রাখুন। আচ্ছা মা, হাঁস ডিম পাড়ে কে খায়? দারোগা। বাবা উপার্জন করে, কে ওড়ায়? ছেলে ওড়ায়। দেখলেন, বলে দিল যমরাজ। ঠিক বলে দিয়েছেন, বুঝতে পারছেন? তাই প্রাণটা দিয়েছেন ভগবান। জম নিয়ে নেবেন, কিন্তু জম নিতে পারবে না। ধন্য ধন্য মানব জীবন মুক্তি পাবে, ধন্য ধন্য মানব জীবন মুক্তি পাবে, হরি নামে মানব জীবন মুক্তি পাবে, হরি নামে মানব জীবন মুক্তি পাবে। বিধাতা দিয়েছেন প্রাণ, বিধির হাতে নিধন, দিয়েছে প্রাণ, দিদি হাতে নিধন, ধন্য ধন্য মানব জীবন মুক্তি পাবে, ধন্য ধন্য মানব জীবন মুক্তি পাবে। বুঝতে পারছেন? তাই হরিনাম বলতে পারলে, কৃষ্ণ নাম বলতে পারলে জমের বাবারও ক্ষমতা নেই যে আপনাকে নিয়ে যাবে। বুঝতে পারছেন মায়েরা? হ্যাঁ, মুক্তি পাবো হরিনাম কৃষ্ণ নাম বলে। কে বললেন? শ্রীমদ্ ভাগবত। এবার শুনুন মা, দেবী দুর্গা তো অমরত্ব পেয়ে যাচ্ছেন, হু হু করছেন, জেগে আছেন। এখন কথা হলো, এত বড় একটা কাণ্ড ঘটে যাবে, আপনারা জানতে পারবেন না, মর্তধাম জানতে পারবে না, তা হতে পারে না। সেই সময় আপনাদের, হ্যাঁ আপনাদের ওই যে, হ্যাঁ আপনাদের রাধারানী উনি ঠিক করলেন সবাই যাতে জানতে পারে বলে, তার একটা পাখি সখী ছিল, তার নাম সুখ পাখি, তার ডিমটা নিয়ে এসে ওখানে ফেলে দিলেন। ভক্তমণ্ডলী, সেই ডিমটা নিক্ষেপ পড়ার সঙ্গে সঙ্গে ফেটে গেল। ফাটা ডিমে কোনোদিন ভক্তমণ্ডলী জন্ম হতে পারে না। তাই বাবা মহাদেব ওদিকে তাকালেন না, তিনি এক মনে বলে যাচ্ছেন। ভক্তমণ্ডলী মায়েরা, মা নিষাদাং প্রতিষ্ঠান তামগম শাশ্বতী সমা যত কঞ্চ মিথুরং বেকম কাম মোহিতাম। ওই ডিম ফুটে বাচ্চা হলো, দেবী দুর্গা ঘুমিয়ে পড়েছেন, আর ওই বাচ্চাটা অমরত্ব পাওয়ার জন্য সে গাছের ডালে বসে হুম হুম করে শোন ভাগবতের কথা, ভাগবতের কথা, হুম হুম করে শোনে ভাগবতের কথা, ভাগবতের কথা, হুম হুম করে শোনে ভাগবতের কথা, ভাগবতের কথা, হুম হুম করে শোনে ভাগবতের কথা, ভাগবতের কথা। আনন্দে মহাসুখে দেয় না কোনো বাধা, দেয় না কোনো বাধা, আনন্দে মহাসুখে দেয় না কোনো বাধা, দেয় না কোনো বাধা। রাধা রানীর ইচ্ছা হলে এমনিই সব মেলে, রাধা রানীর ইচ্ছা হলে এমনিই সব। বলো বলো রাধে, হুম হুম করে শোনে ভাগবতের কথা, ভাগবতের কথা, হুম হুম করে শোনে ভাগবতের কথা, ভাগবতের কথা। রাধা রানীর ইচ্ছা হলে এমনিই সব মেলে। বলো বলো রাধে, হুম হুম করে শোনে ভাগবতের কথা, ভাগবতের কথা, হুম হুম করে শোনে ভাগবতের কথা, ভাগবতের কথা। ভক্তমণ্ডলী মায়েরা, দেবী দুর্গা অমরত্ব পেয়ে গেছেন। বুঝতে পারছেন? 10টা স্কন্ধ শ্রবণ করেছিলেন, তাতে অমরত্ব পেয়ে গেছেন। কিন্তু দেবী দুর্গা আমার মা আমার ঘুমিয়ে পড়েছেন। কিন্তু ওই যে ফাটা ডিমটা, ওখান থেকে বাচ্চা সুখদেবের সুখ পাখিটার জন্ম হলো। ও ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে গাছের ডালে বসে বসে হু করে শুনছিল, ও অমরত্ব পেয়ে গেল। সঙ্গে সঙ্গে বাবা মহাদেব দেখলেন অমরত্ব একজনকে দিলাম আর আরেকজন পেয়ে গেল, ঠিক আছে আমি ব্যবস্থা করব বলে বাবার কাছে ত্রিশূল ছিল। এই ত্রিশূলটা কোথা থেকে এলো জানতে হবে মায়েরা। বাবা ত্রিশূলের এত ক্ষমতা কেন জানেন ভক্তমণ্ডলী? সূর্যদেব দুটো অস্ত্র তৈরি করেছিলেন, একটা হচ্ছে সুদর্শন, একটা ত্রিশূল। সুদর্শন চক্র কার হাতে থাকে?
ভগবানের হাতে। বাহ! এবার শুনুন, ওই সুদর্শনের কি ক্ষমতা, মাগো ভক্তের ওপর কেউ আঘাত করলে ভগবানের হাত থেকে এমনিতেই বেরিয়ে আসবে ভক্তকে রক্ষা করার জন্য। আর ত্রিশূলটা কি করবে, যার নাম বলে নিক্ষেপ করবো তার অবধারিত মৃত্যু। কে কে তুমি গাছের ডালে বসে হু করছো? কে তুমি বসে আছো? কে তুমি বসে আছো বৃক্ষের ডালে? কে তুমি বসে আছো বলো বৃক্ষের ডালে? বলো 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 কে? কে তুমি বসে আছো বলো বৃক্ষের ডালে? বলো 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 কে? কে তুমি বসে আছো বৃক্ষের ডালে? কে তুমি বসে আছো? ও দেবাদিদেব, আমি শুকো পাখি, আমি শুকো পাখি ছিলাম ভূমিতে পড়ে। আমি সুখ পাখি ছিলাম ঘুমেতে পড়ে। অমরত্ব পেলাম ভাগবত শুনে, অমরত্ব পেলাম ভাগবত শুনে। কি তুমি অমরত্ব পেয়ে গেলে? ঠিক আছে, ত্রিশূলটা ছুঁড়ে মারলেন। মার মার ওকে মার, মারো কে? ভগবান! হে ভগবান, তুমি নাকি ভক্তের প্রাণ। হে ভগবান, তুমি নাকি করুণার পার। হে ভগবান, তুমি নাকি যে তোমারে ডাকে কৃপা করো তাকে, যে তোমার ডাকে কৃপা করো তাকে। কোন পথে বসে আছো আমার দয়াময়? কোন পথে বসে আছো আমার দয়াময়? হে ভগবান, তুমি নাকি করুণার আকাশ পথে ভক্তমণ্ডলী উঠতে উঠতে চলে এলেন আপনাদের গয়া ধামে। সেই সময় ব্যাসদেব তার স্ত্রী বিথিকা নদী বা ননিশি ব্রহ্ম মুহূর্তে গঙ্গা ঘাটে স্নান করছিলেন। মাগো কাঁচা ঘুম ভাঙে না, স্নানটা করে হাইটা তুলেছেন। ওই সুখ পাখির বাচ্চাটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে মাগো মুখ গহ্বর দিয়ে মাতৃজঠরে প্রবেশ করলেন। কিন্তু ওই ত্রিশূলটা এসে আঘাত করতে পারল না। যার নাম করে ব্যবহার করেছি সে তো মাতৃজঠরে, ওকে মারতে গেলেই মায়ের তো মৃত্যু হবে। তখন ব্যাসদেব বললেন, দেবাদিদেব আপনি সকালবেলা এখানে? বলে আমি আদ্যাশক্তি মহামায়াকে অমরত্ব দিচ্ছিলাম। সে অমরত্ব পাওয়ার পর ঘুমিয়ে পড়ে। তারপর ওই সুখ পাখির বাচ্চাটা ওখানে শুনে অমরত্ব পেয়ে গেছে, তাই ওকে আমি বাঁচতে দিতে চাই না। ওর মৃত্যু কামনা করার জন্য এই ত্রিশূলটা নিক্ষেপ করলাম। ও কিন্তু মাতৃজঠরে প্রবেশ করলো। বলে ওকে তো আপনি মারতে পারবেন না। কেন? আপনি তো বলেছিলেন যে শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে পদ্মাসনে বসে এই শ্রীমদ্ ভাগবত একনিষ্ঠভাবে শ্রবণ করতে পারবে, সে তো অমরত্ব পেয়ে যাবে, সে মৃত্যুর ওপরে চলে যাবে, মৃত্যু তার হবে না। হ্যাঁ বলেছিলাম তো। তাহলে ওর মৃত্যু হবে কিভাবে? বাবা মহাদেব বললে তাই তো। দেখলেন, এর নাম ভোলানাথ মহেশ্বর। আমাদের ওখানে গো মা একটা মন্দির আছে জানো মা? সেই মন্দিরে মেয়েরা প্রত্যেক বছর জল ঢালতে যায় শিবরাত্রির ব্রতে।
এতদিন আপনারা 4 পরে 4 বার জল ঢেলেছেন। কিভাবে জল ঢালতে হয় শুনুন মায়েরা। দধি, দুগ্ধ, ঘিত, মধু, এই 4 পরে 4 বার এই সব দিয়ে বাবার মাথায় জল ঢালতে হয়। কিন্তু কলিকালের আজকালের মেয়েরা গোমা এই সব মানে না। সন্ধ্যেবেলা জল ঢেলে সব মন্দিরটা দুয়ারটা খুলে চলে আসে। একটা ছিঁচকে চোর, সে সায়া ব্লাউজ এই সব চুরি টুরি করতো। সে এসে দেখছে বাহ, মন্দিরে তালা চাবি নেই, খোলা, অনেক কাঁসার বাসন টাসন আছে, আমি চুরি করব। তাগে হাত পাচ্ছে না, বাবার মাথায় পা দিয়ে দাঁড়িয়ে মগর থালা বাসনগুলো চুরি করছিল। বাবা মনে মনে করছে সন্ধ্যেবেলায় জল ঢেলে পালিয়েছে, আমার পরম ভক্ত এসেছে, আমার মাথায় পা দিয়ে দাঁড়িয়েছে, এর নিশ্চয়ই হিল লিস্টে নাম আছে। বাবা মহাদেব তার পা দুটো জড়িয়ে ধরে বলছে, এই যে পরম ভক্ত, বলো বাবা তুমি কি চাও? চোর বললে আমি চুরি করতে এসেছি, আপনি আমার পা দুটো জড়িয়ে ধরে কাঁদছেন, কেউ আমার মাথায় জল দিল না, তুমি আমার মাথায় পা দিলে, তোমার কত বড় ক্ষমতা, তোমার হিল লিস্টে নাম আছে, বলো তুমি কি চাও? মায়েরা, চাওয়ার মধ্যে ভুল থাকলে পাওয়ার মধ্যেও ভুল থাকবে। তাই আজকাল আমরা চাইতে জানি না। গাড়ি বাড়ি চাইবেন না, অর্থ সম্পত্তি চাইবেন না। কেন? জোয়ারের জল কেউ কোনোদিন আল দিয়ে ধরে রাখতে পারে না। তাই এই পাড়ার সবচেয়ে যিনি কোটিপতি, 100 বছর পরে তিনি গরিব। তাই বিবেকানন্দ কি চেয়েছিলেন? মা কালীর কাছে চেয়েছিলেন, বিবেক দাও, প্রেম দাও, অন্তর দাও। ছিল নরেন, হয়ে গেল বিশ্বেশ্বর বিবেকানন্দ। তাই ভগবানকে চাওয়া মানে সব চাওয়া, ভগবানকে পাওয়া মানে সব পাওয়া। কিন্তু চোর তো সেগুলো চায় না। সে বললে এতদিন সাহেব ব্লাউজ চুরি করি, ছিঁচকে চোর হতে চাই না, আমি এবার পকেট মারি যেন করতে পারি। ভক্তমণ্ডলী বোঝা গেল। এইভাবে বাবা মহাদেব মন খারাপ করে চলে গেলেন। ওই সুখ পাখিটা মাতৃ জঠরে, কোথাও লেখা আছে 16 বছর, কোথাও লেখা আছে 18 বছর। 16 বছরই মেনে নিলাম। ভক্তমণ্ডলী 16 বছর মাতৃ জঠরে অবস্থান করছেন। এবার বলুন, একটা সন্তান যদি 16 বছর মাতৃ জঠরে অবস্থান করে, আপনারা খেতে পাচ্ছেন না, ঘুমাতে পাচ্ছেন না, কষ্ট পাচ্ছেন, কাকে বলবেন? মাতৃ জঠরে যখন সন্তান আসে কত কষ্ট, কাকে বলবেন? মা না, ভগবানকে আগে বলবেন না। সব ব্যাপারে সুপ্রিম কোর্টে যাবেন না, শুধু সুপ্রিম কোর্ট কিচ্ছু হলে সুপ্রিম। হ্যাঁ, প্রথমে যেতে হবে মাগো ভগবান একটা স্বামী, আর আপনার বিছানায় একটা স্বামী আছে, ওই বিছানার স্বামীকে বলতে হবে, হে দেখো তুমি বললে কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। তুমি বলো, ঠিক করে বলো, সন্তান মাতৃ জঠরে 16 বছর, কিভাবে ও মুক্তি পাবে, কিভাবে ভূমিষ্ঠ হবে? বালক তুমি ওখান থেকে বেরিয়ে এসো, বার হতে পারি যদি আমাকে আশীর্বাদ করো। কি আশীর্বাদ? মায়ামুক্ত পুরুষ। তবে বেরিয়ে এলেন ভক্তমণ্ডলী মায়েরা। বেরিয়ে এসে কি করলো জানেন? মায়ের দিকে তাকালো না, বাবার দিকে তাকালো না। মাধব বহুত মিনতি করিল, বহুত মিনতি করিত, বহুত মিনতি করিত, বহুত মিনতি করিত। দেহ তুলসী দিল এ দেহ সমর পিনু, দেহ তুলসী দিল এ দেহ সমর পেল, দয়া জানু না ছাড়িবি মন, দয়া জানো না ছাড়িলি মন। এই সেই সুখদেব গোস্বামী যে আমাদের সম্মুখে শ্রীমদ্ ভাগবত প্রচার করেছিলেন। ভক্তমণ্ডলী মায়েরা, এতক্ষণ পরে আপনারা বুঝতে পারলেন কিভাবে দেবী দুর্গা অমরত্ব পেলেন। তারপর এই কলিকালে ভগবান এলেন কোথায়? আপনাদের নদিয়ায়। নদিয়ায় যখন এলেন, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তিনি কাঁদছেন। তখন অদ্বৈত আচার্য বাবা মহাদেব বললে, তুমি কাঁদছো কেন? বললে, আমার মা দীক্ষা নেয় না। এবার আপনারা বলুন, যারা হরিনাম শুনলেন, যদি কাজ পেতে চান, দীক্ষা নিয়েছেন? দীক্ষা না নিলে কিন্তু কাজ হবে না। কেন? ভক্তমণ্ডলী মায়েরা, তার একটা কারণ, স্কুলে গেলেন কিন্তু স্কুলের খাতায় আপনার নাম নেই।
মাস্টারমশাই কোথায় নাম্বারটা দেবেন, তাই দীক্ষাটা নেবেন। মা দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পর ভক্তমণ্ডলী কান্না থামলো, মাতৃ স্তনদুগ্ধ পান করলেন। কিন্তু তারপরও আপনাদের গৌরহরি কাঁদতে শুরু করলেন। সবাই দেখলেন চাপা ফুলের মতো, কাঁচা সোনার মতো, কিন্তু অমন করে কাঁদে কেন? বাবা মহাদেব বললে, এই যে ভগবান গৌরহরি, তুমি জন্মগ্রহণ করেছো, কিন্তু তুমি কাঁদছো কেন? বললে, আমি কাঁদছি কেন জানো? সবাই আমাকে দেখতে এসেছে, কিন্তু আমার নামটা কেউ তো বললো না। তাই এবার আপনারা বলুন, জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবিহারী লাল কি। আর ছেলে কাঁদে না, আর ছেলে কাঁদে না, আর ছেলে কাঁদে না, আর ছেলে কাঁদে না, নাম শুনে নামি হাসে, আর ছেলে কাঁদে না, নাম শুনে নামি হাসে। আর ছেলে কাঁদে না। এই দেখে যে ভক্তমণ্ডলী মায়েরা, সেদিন ভারতবর্ষে যারা ছিলেন, কোল, ভিল, সাঁওতাল, হ্যাঁ, হিন্দু, মুসলমান, জৈন যারা এসেছিলেন, তারা কিন্তু ভগবানের নাম বলেছিলেন। তখন ভগবান গৌরহরি খিলখিল করে হেসেছিলেন। বুঝতে পারছেন? জন্মে এইভাবে সবাইকে উদ্ধার করে দিয়েছিলেন। তাই এবার আপনারা শুনুন, পালার লীলার কোন জায়গায় এসে গেছে আপনারা বুঝতে পারছেন। আবার কবে আসবো আমার জানা নেই, তবু একটা কথা বলে যাই, মা যাবার সময় জয়ধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন, পুষ্পবৃষ্টি করবেন, আমি ভক্ত ভগবানের মিলন দিয়ে যাব। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। আজকের প্রেমানন্দে সবাই মিলে বলবে হরি হরি, হরি বল, 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 হরি বল। একবার কৃষ্ণ বলে বাহ তোলে, নাচো রে মন হরি বলে, বলে বাহ তুলে, নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহ তোলে, নাচো রে মন হরি বলে, বলে বাহ তুলে, নাচো রে মন হরি বলে। চলো দূরে